আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার আকলাস, শিবপুর, শ্যামপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম বার্ষিকী একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা তৌফিক দান করেছেন। আপনি আমি মুসলমান, এজন্য খুশি না বেজার? সবাই মিলে বলুন তো, খুশি না বেজার? আচ্ছা, আপনি আমি মুসলমান, এইটা কি আমি চাইলেই পেয়েছি? কে দিয়েছেন? আর একটু জোরে বলুন তো, কে দিয়েছেন? আল্লাহ আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন, আমাদের কিছু করার ছিল? আল্লাহ যদি আপনাকে আমাকে খ্রিস্টান বানাতেন, কিছুই করার ছিল? আল্লাহ আপনাকে আমাকে ইহুদি বানাতে পারতেন, কিছুই করার ছিল? তা না বানিয়ে, তা না করে আল্লাহ আপনাকে আমাকে কি বানিয়েছেন? সবাই মিলে বলেন, কি বানিয়েছেন? আবার দেখুন না, মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ 2 ঈদের নামাজ পড়ে মুসলমান রূপে দাবি করতেছে, কেউ শুক্রবারের নামাজ পড়ে নিজেকে বড় মুসলমান রূপে দাবি করতেছে, কেউ বা জীবনে একদিন নামাজ পড়েনি উনিও মুসলমান রূপে দাবি করতেছে, কেউ বা মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে দিয়ে মুসলমান রূপে দাবি করতেছে, কেউ বা আলেমদের ফাঁসিতে ঝুলাই আনন্দ মিছিল করে উনিও মুসলমান রূপে দাবি করতেছে, কেউ বা কোরআনের তাফসিরগুলো বন্ধ করে দিয়ে আনন্দ করতেছে, উনিও মুসলমান রূপে দাবি করতেছে, কেউ বা আলেম দেখলে সহ্য করতে পারে না, উনিও মুসলমান, আপনিও মুসলমান, আমিও মুসলমান। সব জাতের মুসলমান আমাদের সমাজে আছে না? জোরে বলেন, আছে না? আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। উখরিজাত লিন্নাস, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের ভিতর থেকে আমি তোমাদেরকে বাছাই করেছি কোরআনের জন্য। তাহলে আমরা সবাই বাছাইকৃত। কথা বলেন ঠিক না ঠিক? বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? এই পৃথিবীতে সর্বমোট মানুষ কত? 800 কোটি। 800 কোটি মানুষের ভিতর থেকে সবাই কিন্তু কোরআনওয়ালা না, কালেমাওয়ালা না, মুসলমান না। 800 কোটি মানুষের ভিতর থেকে আল্লাহ পাক গোটা পৃথিবীতে 200 কোটিকে বাছাই করেছে কালেমাওয়ালা হিসাবে। 800 কোটির সবাই মুসলমান না, 600 কোটি বেধর্মী, 200 কোটি কালেমাওয়ালা। কথা বলেন ঠিক না বে ঠিক? এই 200 কোটি মানুষের ভিতর থেকে আমার প্রিয় মাতৃভূমি, আমার জন্মস্থান, আমার প্রিয় দেশ, আমার মাতৃভূমি বাংলাদেশে মানুষ বসবাস করে কত কোটি? 18 কোটি। সব কি মুসলমান? 1 কোটি বাদ দেন, থাকলো কয় কোটি? 17 কোটি কালেমাওয়ালা মুসলমান আল্লাহ পাক আপনাকে আমাকে বাছাই করেছে। এবার এই 17 কোটি মানুষের ভিতর থেকে আমরা এখানে এসেছি। 17 কোটি মানুষ আমাদের দেশে। এবার বলুন তো, 5 ওয়াক্ত আজানের পর 17 কোটি মানুষের ভিতর থেকে কয় কোটি নামাজ পড়ে? কয় কোটি নামাজ পড়ে বলেন? 1 কোটি হবে? 1 কোটি যে হয়, যদি 17 জনের ভিতরে একজন নামাজি হইতে হয়, ভুল। ধরে নিলাম আপনাদের কথায় 17 জনের ভিতরে একজন নামাজি, তার মানে 1 কোটি নামাজি।
এই 1 কোটি নামাজি মানুষ যদি নামাজের হক আদায় করে, নামাজের নিয়ম নীতি মেনে, নামাজের খুশুখুজু মেনে, নামাজের তারকিব মেনে যদি সালাত আদায় করত, আল্লাহর কসম কোন অনিসলামী কার্যকলাপ আমার দেশে সংগঠিত হতো না। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই, এটা কি আমার কথা? পীর সাহেবের কথা? কার কথা? নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল অনাচার খারাপ কাজ থেকে মানুষে কি রাখে। তাহলে আমরা নামাজ পড়তেছি, অন্যায় কাজ দূর হচ্ছে না, তাহলে আল্লাহর কথা মিথ্যা না আমার কথা মিথ্যা? সবার কথা মিথ্যা? আমার কথা মিথ্যা? জি, আল্লাহর কথা সঠিক, আমার কথাটাই, তার মানে আমার নামাজ হচ্ছে না। আমার নামাজ যদি হতো, এই সমাজে কোনো অন্যায়কারীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। কিন্তু আমার নামাজই হচ্ছে না, যার কারণে অন্যায়কারীরা অন্যায় করেই যাচ্ছে, আর আমি শুধু সেজদা দিয়েই যাচ্ছি। এবার আসুন, তাহলে আপনি আমি যদি নামাজি হতাম, সব ঝামেলা মিটে যেত। সারা জীবন নামাজ পড়তেছি ঠিকই, কিন্তু সূরা ইখলাসটাও এখনো সহি করে তেলাওয়াত করতে পারি না। কি কায়দায় শুরু পড়ে? কুলু আল্লাহু আহাদ, আল্লাহ সামাদ। তারপরে কি সূরা ফিল পড়ে, আলাম তারা কাইফা ফালা ফালাই রব্বুকা। পুকুর শুদ্ধ পানি পড়া, গ্রাম শুদ্ধ খা, আল্লাহু আকবার। এভাবে নামাজ পড়তে পড়তে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, আত্মাইয়াতুটা ঠিক মতন বলতে পারে না, দোয়া কুনুতটা এখনো পর্যন্ত মুখস্থই করিনি, অথচ নামাজি আমরা সবাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে প্রথম 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করলাম 200 কোটিতে। 200 কোটির ভিতর থেকে বাংলাদেশে দিলাম 17 কোটি। 17 কোটি মানুষের দায়িত্ব হলে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ যেখানেই পাবে সেখানেই প্রতিহত করবে, আর পুরাপুরি কার উপরে ঈমান আনবে। আমরা সৎ কাজের আদেশ ছেড়েই দিয়েছি, অসৎ কাজ দেখলে প্রতিবাদ করি না। সবচাইতে বড় দোষ হলো আল্লাহর পরে পুরাপুরি আমাদের ঈমান নাই। আল্লাহ যে পারে কথাটা আমরা ভুলেই গেছি। আল্লাহ যে পারে কথাটা আমরা কি করেছি? ভুলেই গেছি। আমরা তো ভেবেছিলাম আল্লাহ এ শেখ হাসিনার কেন নেয় না, এইরকম দোয়া করতাম, আল্লাহ আমরা আর পারি না, তুমি শেখ হাসিনা নিয়ে নাও। তারপরে বাংলাদেশের মানুষ ধারণা করে নিয়েছিল যে 41 সাল না, এই ব্যক্তির বাচ্চা না মরা পর্যন্ত দেশ আর স্বাধীন হবে না। জামাত বলেন আর বিএনপি বলেন, নেতারা সব ছেলে মঞ্চে এখনো আছে। এনারা যতই চেষ্টা করুক, কাজের কাজ কিছু হয়নি। কি চেষ্টা কি কম হয়েছে? তাবলিগ ভাইরা মসজিদে বসে দোয়া করিস, তারপর পীর মুরিদিরা খানকায় বসে জেগের করতে করতে খানকা ভাটাই ফেলেইস। এরপরে জামাত ইসলাম বিএনপি মিছিল করতে করতে ময়দানে একবার তেলতালা করে ফেলাইছে। পরিবর্তন হয়নি, জালেম জালেমই ছিল। কথা বলে ঠিক না বেঠিক? আমরা একরকম ধারণা করেই নিয়েছিলাম এরা না মৃত্যুবরণ করা পর্যন্ত দেশের পরিবর্তন আসবে না। আমরা যখন ময়দান ছেড়ে একটু অলসতা ভাব প্রকাশ করলাম, ঠিকই আল্লাহ রহমত তখন নাজিল হলো। আল্লাহ বলে দিল, তোমাদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। যে ছাত্ররা আন্দোলন করে দেশ স্বাধীন করেছে, ওই ছাত্রদের 5ই আগস্টের আগে আমরা কেউ চিনতাম না। কি জামাতের আমিরকে চিনতাম, বিএনপির লিডারকে চিনতাম, জাতীয় পার্টির অংশকে চিনতাম, কিন্তু এই ছাত্র সমন্বয়কদের আমরা চিনতাম না, জানতাম না। কোথা থেকে চলে আসলে একটা জোট করলো, এই বৈষম্য বিরোধী আন্দোলনে তারা একটা জোট করলো।
জোট করার পরে তারা মিছিল মিটিং করলো, এক পর্যায়ে রাস্তায় নামলো, পেতনির বাচ্চা পেতনি গুলি করলো, পেতনির বাচ্চা পেতনির পেটুয়া বাহিনী গুলি করলো। কথা বলেন ঠিক না বে ঠিক? শত শত মায়ের কোল খালি হলো। তারপরে এই রক্ত পিপাসু এই হাইনা এই হিটলারের মনে একটুও দয়া হয়নি। পরের দিন বলল আবার গুলি চালাও। রংপুরের আবু সাইদ মারা গেল। আবু সাইদির রক্ত যখন রংপুরে পড়ল, আবু সাইদির প্রতিটা ফোঁটা স্ফুলিঙ্গ হয়ে গোটা বাংলাদেশে চলে গেল দাউ দাউ করে। পেতনির বাচ্চা পেতনি ময়দান ছেড়ে দিতে বাধ্য হলো। এখন বলতে পারেন এই সমন্বয়করা এত কোথার থেকে আসলো? এদের তো সংখ্যায় কম, এর চাইতে বিএনপি বেশি ছিল, এর চাইতে জামাত বেশি ছিল, কিন্তু ময়দান দখল করতে পারিনি কেন? একটাই মাত্র কারণ ছিল, সমন্বয়ের অভাব। বিএনপি মনে করেছিল আমরাই রাতারাতি সবকিছু করে ফেলবো। 10 লাখ লোক নিয়ে সমাবেশ করলো, আসলো বগল দাউড়াইতে দাউড়াইতে, এই বুঝি দেশ দখল হয়ে গেছে, এই বুঝি দেশ দখল হয়ে গেছে, এই বুঝি দেশ দখল হয়ে গেছে। কিছুদিন পরে জামাত ইসলাম নামলো, 7 লাখ লোক দেখাইলো জামাত ইসলামের নেতা কর্মীরা মনে করলে আর কিছু করা লাগবে না। ঘরে যেই না এসে শুইছে, পুলিশ এসে বলতেছে রাষ্ট্রদ্রোহের মামলা, চলো স্বামী স্ত্রী সব জেলে। একজন জেলে গেছে, 5 জন ময়দান ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু এই যে যুবকের আসলো, আবাবিল পাখির নাই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা রাস্তায় নামলো। এদের টার্গেট ছিল যদি 1000 মারা যায় আর 1000 ওখানে দাঁড়াবে, আর 1000 মারা গেলে আর 1000 দাঁড়াবে, আর 1000 মারা গেলে আর 1000 দাঁড়াবে। যতদিন পর্যন্ত এই ইবলিসের বাচ্চা বিদায় না নেবে, ততদিন পর্যন্ত লাশের স্তূপ পড়বে, তবু ময়দান ছেড়ে দেওয়া যাবে না। এই যে সমন্বয় করে নিল, যত লাশ পড়েছে তত ওদের বেগ বেড়েছে। আর আল্লাহ বলে দিল যখন তোমাদের চেষ্টা শেষ হয়ে যাবে, তখন আমার রহমত শুরু হয়ে যাবে। আল্লাহ রহমত শুরু হলো। কথা বলেন ঠিক না বে ঠিক? যারা বলেছিল আমরা পালাই না, আমরা পালাবো না, আমরা পালানো জাত নই, ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন, কি বলে নাই? বলে নাই? আজকে আশ্চর্য হয়, যে পুলিশ বলেছিল জামাত শিবিরের রাস্তায় পালি ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো, সেই পুলিশের হেড আজকে বলতেছে ছাত্রলীগের কোনো ছেলে রাস্তায় পালি ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবো। হায় রে আল্লাহ, হায় রে আল্লাহ, 3 মাসও এখনো পুরিনি। যারা ওদেরকে যারা এদেরকে পিটিত, এই পুলিশ আবার এখন ওদেরকে পিটাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে তুমি কালেমাওয়ালা, তুমি ইমানদার, তুমি আল্লাহর বান্দা, আল্লাহর সৈনিক। তোমার কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, পুরোপুরি কার পরে ঈমান আনো। আরো জোরে বলেন কার পরে ঈমান আনো। জাতির আজকে বড় দুর্ভাগার সময়, জাতি মানুষের পরে ঈমান আনে, আল্লাহর পরে ঈমান আনা ছেড়েই দিয়েছে। আল্লাহ যে দিতে পারে, আল্লাহ যে করতে পারে, এই সংস্কার আন্দোলনের থেকে শিক্ষা নাও। সুতরাং আল্লাহই পারে, আর কেউ পারে না। যে আল্লাহই পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? আরো জোরে বলেন সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে একসাথে এক বাক্যে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সারাটা জীবন উম্মতের জন্যই কেঁদেছেন, উম্মতের জন্যই ফিকির করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি চিন্তা করি আমার পরিবারের জন্য, আমি চিন্তা করি আমার ছেলে মেয়ের জন্য, আর বিশ্ব নবী চিন্তা করেছে উম্মতের জন্য।
রসুলের একজন চাচা ছিল, নাম হলো আবু তালিব। তিনি কালেমা গ্রহণ করেন নাই। যখন নবীজি মেরাজে গেলেন, লক্ষ্য করলেন কে যেন মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকতেছে। নবীজি থেমে গেলেন, পরিচিত কণ্ঠ বলে মনে হয়। আবু তালেব ডাক দিয়ে বলতেছে, ও ভাতিজা, সারা জীবন তোমাকে আগে রেখেছিলাম, কালেমাটা পড়তে পারি নাই, এখন আমাকে জাহান্নামের আযাব দেওয়া হচ্ছে। এখনো জাহান্নামে ঢুকি নেই, তবে আযাব হচ্ছে। তুমি যদি মালিকের কাছে একটু মনে হয় আমার আযাবটা কমায়ে দেবে। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী দাম থেমে গেলেন। আরশ থেকে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, দোস্ত, চাচার জন্য সুপারিশ করলে উম্মতের জন্য সুপারিশ করতে পারবা না। চাচার জন্য সুপারিশ করলে কবুল করব, কিন্তু উম্মতের সুপারিশ কবুল করব না। নবীজি দোয়া বন্ধ করে দিলেন। আমার চাচার জন্য দোয়া করতে চাই না, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। যেই কালেমা এখন জামাত ইসলামীরা দেয় দাওয়াত, যেই কালেমা হেফাজতের লোকেরা দেয় দাওয়াত, যেই কালেমার দাওয়াত তাবলীগওয়ালারা দেয়, ওই একই কালেমার দাওয়াত তো নবীও দিয়েছিলেন। কালেমা তো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। জামাত ইসলামের এক কালেমা, হেফাজতের এক কালেমা, চরমনার এক কালেমা, তাবলীগের এক কালেমা, পীর মুরিদির এক কালেমা। এই কালেমা দাওয়াত সবাই দেয়। কেউ জেল খাটে, কেউ ফাঁসিতে চলে, আর কেউ কোরমা বিরিয়ানি খেয়ে বেড়ায়। কালেমা সব এক। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালেমায়, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? কেউ লক্ষ লক্ষ কালেমা পড়ি বাপ মারে দান করতেছে, কিছুই হয় না। আর কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগেই জালেমদের মারি খেয়ে রিমান্ডে যেতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, মৃত্যু কারাদণ্ড ভোগ করতে হয়। আপনি ওয়াজ করেন, আমি ওয়াজ করি, আল্লামা সাঈদী ওয়াজ করেছে। কি সাঈদী ওয়াজ করেছে? কোরআন দিয়ে কথা বলেছে। মামুনুল হক কোরআন দিয়ে কথা বলতেছে। তাহিরি হুজুর কোরআন দিয়ে কথা বলতেছে। কুয়াকাটা কোরআন দিয়েও কথা বলতেছে। তাহিরি কুয়াকাটার কিছুই হয় না। জেল খাট্টি হয় মামুনুল হকের, আর ফাঁসির রায় নিয়ে জেল খাট্টি হয় আল্লামা সাঈদীর। তাহলে মামুনুল হক আর আল্লামা সাঈদী কোন কোরআনের কথা বললো? আর তাহিরি আর 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 কুয়াকাটা কোন কোরআনের কথা বললো? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি আসলেন ইয়েমেন থেকে, নিয়ে আসলেন কোরআন, নিয়ে আসলেন তরবারি। শাহজালাল ইয়ামিনী দাঁড়িয়ে বললেন, কোরআনের আইন মানো, নতুবা তরবারি দিয়ে ফয়সালা করা হবে। তিনি পীর জগতের মাথার মুকুট, তিনি কোরআনের আইনের কথা বলতে গিয়ে গৌর গোবিন্দর রোশনালে পড়লেন। আর তুমি পীরির ব্যবসা করো, কোন লোক তোমার বিরুদ্ধে কথা বলে না। বুঝতে হবে তোমার এই ব্যবসায় ভেজাল। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? না বুঝলে আমার আর কিছু করার নেই। বুঝলেন তো বুঝবেন, না বুঝলেন তো কসু। আমার ভাইয়েরা, নবীজি কালেমার দাওয়াত দেওয়ার আগে জালেমের কাছে, ফাসেকের কাছে, কাফেরের কাছে, বেদিনীর কাছে, মুনাফিকের কাছে, শয়তানের কাছে, সবার কাছে নবীজি ভালো ছিল। কালেমার দাওয়াত দেওয়ার আগে নবীজি সবার কাছে কি ছিল? কেউ বলতে আলামিন, কেউ বলতে সাদিক, কেউ বলতে মাহবুব, কেউ বলতে পিয়ারি, কত রকম নাম বাহির হলো। এমনকি কাফের মুশরিকেরা যখন কোনো বিচার ফয়সালায় রায় দিতে পারত না, সেই রায় আমার নবী দিয়েছে। হেলফুল ফুজুলি রায়টা তো নবীর। তাই যদি হয়, এখন নবী এতক্ষণ ভালো ছিলেন, যেই নবী
যেই না নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে শুরু করলেন, যারা পাশের লোক ছিল তারা সব কি হয়ে গেল? শুধু শত্রু হয়ে গেল না, নবীর বিরুদ্ধে চরম বিষাদগার করতে শুরু করলো। ও আমার জাতি, ভালো করে শোনো, এক পর্যায়ে নবীজি 13 বছরে কালেমার দাওয়াত দিতে দিয়ে মক্কায় পরিবেশ তৈরি করতে পারলেন না। মক্কার কাফেরদের অত্যাচার যখন চরম আকার ধারণ করলো, তখন নবীজি হিজরত করলেন তায়েফে। কোথায়? এই মুসলমান কথা বলবেন বাঘের বাচ্চার মতো। আগের মতন তো অত ভয় নেই যে পুলিশ এসে জিহাদি ধরে নিয়ে যাবে। আগে তো ওয়াজ করতাম, ডাইনি বামে পিছনে শুধু তাকাতে হইতো, কোন দিকতে ধরে, কোন দিকতে ধরে, কোন দিকতে ধরে। কিন্তু এখন কি আর ওই সময় আছে? এখন কি আর ওই সময় আছে? যেটা ধরতে আসবে সেইটারে ধরে আমরা পিঠ মোড়া দিয়ে বেঁধে রাখবো। যেটা ধরতে আসবে ওইটারে ঠ্যাং গুঁড়ো করে ফেলবো। যেটা ধরতে আসবে ওইটার ঠ্যাং ভেঙে থানায় ঢুকাই দেবো। সুতরাং কথা হবে, কথা হবে বীর পুরুষের মতন ঠাস ঠাস করে। আপনারা কি আমার কথা বোঝেন? আল্লাহ নবী মক্কায় পরিবেশ তৈরি করতে পারলেন না, চলে গেলেন কোথায়? আরো জোরে বলেন, চলে গেলেন কোথায়? যখন তায়েফে যায়, নবীজির আগের দিন পেটে কোনো খাবার যায়নি, একদিন ক্ষুধার্ত। যেদিন বাড়ির থেকে বাহির হয়েছে সেদিনও ক্ষুধার্ত। যেদিন তায়েব সরকারের বাড়ি পর্যন্ত পৌঁছাই এসছেন সেদিনও তিনি ক্ষুধার্ত। তাহলে কয়দিন? 3 দিন নবী না খাওয়া। হযরত জায়েদ বলেছেন, আমি নবীর পিছনে পিছনে চলি। মাঝে মাঝে নবীজি ডান পাখানা উঁচু করে খেজুর গাছটা ধরতেন, বাম পাখানা উঁচু করতেন না। আমি জিজ্ঞেস করতাম, নবী বাম পা কেন উঁচু করেন না? নবীজি বলতো, জায়েদ 3 দিন পেটে কোনো খাওয়ার যায় না রে জায়েদ, আর পা উঁচু করে ফেলানোর মতন কোনো শক্তি আমার নাই। একদিন না খেয়ে থাকলে কষ্ট হয়, আর নবী কয়দিন না খেয়ে থাকা? এমত অবস্থায় তায়েফের ময়দানে তায়েফের সরকারের কাছে নবীজি গেলেন। সঙ্গে আছে একজন সাহাবী, তার নাম কি? জায়েদ, জায়েদ ইবনে হারেস। এই জায়েদ ইবনে হারেস দুইজন চলে গেলেন তায়েফের সরকারের সামনে। এদিকে আবু জেহেল সরকার সংবাদ পেয়েছে নবীজি মক্কায় পরিবেশ তৈরি করতে পারেনি বলে তায়েফে চলে গেছে। দ্রুত গতিতে ঘোড়া নিয়ে তায়েফের সরকারের কাছে বলে দেওয়া হলো, আমাদের দেশের একজন রাষ্ট্রদ্রোহী, আমাদের দেশের একজন ধর্মদ্রোহী তোমার এলাকায় ঢুকেছে, খবরদার জায়গা দিবে না। জায়গা দিলে কিন্তু মক্কার সরকার তোমাদের দখল করে নেবে। তায়েফের সরকার অপেক্ষায় আছে কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকবে। নবীজি আস্তে করে তায়েফের সরকারের সামনে যেয়ে দাঁড়ালেন, নিজের পরিচয় দিলেন, এরপরে বললেন, ও বাদশাহ নামদার, আমি মক্কার থেকে এসেছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের সরকার তখন বললেন, নাম পরিচয় বলো। নাম পরিচয় বললেন। তায়েফের সরকার জিজ্ঞেস করলেন, লেখাপড়া কত দূর জানো? নবীজি বললেন, কোনো স্কুল কলেজে পড়ার সুযোগ আমার হয় নাই। তায়েফের সরকার তখন ক্রিটিসাইজমূলক কথা বলে বললেন, আল্লাহর নবী বানানোর লোক খুঁজে পাইনি, তোমাকে আল্লাহ নবুয়ত দিয়েছে, আর লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যায়নি। নবীজি অবস্থা বুঝে বুঝলেন, এ আমার কালেমা তো মানবেই না, বরং আমারে বিপদে ফেলবে। আসার সময় তায়েফের সরকারকে বললেন, ও তায়েফবাসীর সরকার, 3 দিন আমার পেটে খাবার নাই, আমি নড়তে পারি না, চড়তে পারি না, দয়া করে আমাকে ধরে মক্কার সরকারের কাছে দিও না, আর তোমার কোনো পেটুয়া বাহিনী দিয়ে আমার পরে আক্রমণ করো না। এ কথা বলে নবী যখন চলে আসলেন, তায়েফের সরকার এবার যুবকদের লক্ষ্য করে বলতেছে, যে যত নবী মারতে পারবা তার প্রমোশন তত বাড়বে। যেমন কথা তেমন কাজ। তায়েফের যুবকেরা পাথর নিল, লাঠি নিল, যার যা আছে তাই নিয়ে নবীর পরে ঝাঁপিয়ে পড়লো। কয়দিন না খাওয়া, পড়ে যায় আবার ওঠে, আবার পড়ে যায় আবার ওঠে।
আবার পড়ে যায়, আবার ওঠে, আর ওরা আনন্দ করে। তায়েফের সরকার বলেছিল হুজুর মাল্লি প্রমোশন হবে। যে সরকার চলে গেছে ওই সরকারেরও বক্তব্য ছিল যত হুজুর ধরতেই পারবা তত তোমাদের র্যাঙ্ক বেড়ে যাবে। এদেরও বক্তব্য ছিল যদি কোনো ওসি জামাত ইসলাম বিএনপির লোক গুলি করে মারতে পারে সে এসপি হয়ে যাবে। এসপি থাকা অবস্থায় যদি কোনো ঠান্ডা করতে পারে কোনো থানা, জামাত বিএনপি মুক্ত করতে পারে, তাহলে সে আইজি হবে, উপরে ডিআইজি হবে। এভাবে করে প্রমোশন দিতে চেয়েছিল। ঠিক তায়েফের সরকার যে ব্যবস্থা নিয়েছিল, আজকের অতীতের জালেমেরা একই ব্যবস্থা নিয়েছিল আলেমদের বিরুদ্ধে। তবে ব্যবধান এক জায়গায়, তায়েবের সরকার ছিল মেয়ে লোক, আর আমাদের যে পেতনি গেছে ও ছিল, তায়েবের সরকার ছিল পুরুষ লোক, আর যেটা গেছে এটা হলো মেয়ে লোক। ব্যবধান শুধু এতটুক, কিন্তু কাজটা ঠিক সেম একই। আল্লাহ নবীর পরে পাথর মারতে শুরু করলো। নবীজি হাঁটি হাঁটি পা পা করে চলে। হাদিস শরীফে পাওয়া যায় নবীজি 3 জায়গায় পড়ে গিয়েছিলেন। নবীর শরীরের রক্ত 3 জায়গায় পড়েছিল। সর্বশেষ নবী পড়ে যেয়ে আর উঠতে পারেন নাই। জায়েদকে বললেন, জায়েদ তুমি পিছনে ফিরে যাও, তোমার সঙ্গে এদের কোনো শত্রুতা নেই। নবীজি ভুট হয়ে পড়ে আছে। তায়েফের যুবকেরা পাথর মারতেছে, মারতে 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 পাথরের স্তূপ হয়ে গেল। নবীজির আর কোনো চেহারা সুরাত দেখা যাচ্ছে না, কোনো জামা কাপড় কিছুই দেখা যায় না। তায়েফের যুবকেরা লাঠি হাতে নিয়ে, ওই পাথরের ঝুলি হাতে করে নিয়ে নবীজির পাথরের লাশের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করেছিল আর বলেছিল কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ। নবী নাই, নবী নাই, নবী মারা গেছে। তায়েফের যুবকেরা সেদিনকে আনন্দ মিছিল করেছিল। ও আমার জাতি, আজও লক্ষ্য করতেছে আজকে কতই অক্টোবর, 26 অক্টোবর, আগামীকাল 27, 28 অক্টোবর বাংলাদেশের একটা কলঙ্কিত অধ্যায়, বাংলার ইতিহাসে একটা কলঙ্কিত দিন আমাদের একদিন পরেই সামনে আসতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? 28 অক্টোবর কয় সাল? 2006 সালে 28 অক্টোবরে এই ছাত্রলীগ, যে ছাত্রলীগকে সরকার নিষেধ করেছে, এই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ নিষেধের জন্য গোটা দেশে পায়তারা চলতেছে, এই যুবলীগ, এই কৃষক লীগ জোট হয়ে আমার যুবকদের ঘাড়ের পরে শুধু মারি নাই, তাদের মুখে পেশাব পর্যন্ত করে দিয়েছিল। আর এরাই হায়নার মতন আমার যুবকদের উপরে নাচানাচি করেছিল। এরা সেই তায়েফের কাফেরের রক্তে জন্ম দেওয়া ছাত্রলীগ। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে তায়েফের সরকারের গালিগালাজ দিয়ে লাভ নাই। তায়েফের সরকার দীর্ঘ 15.5 বছর আমাদের ঘাড়ের পরে চেপে বসেছিল। এদের কোনো ভোট লাগতো না, এদের কোনো নির্বাচনের প্রয়োজন ছিল না। এরা দিনের ভোট রাতে করেছে, বিনা ভোটে 154 জন এমপি হয়েছে। এই জালেমের বাচ্চারা, এই ফাসেকের বাচ্চারা, এই হিটলারের বাচ্চারা। এখন নাকে কান্দ, তাই না? অতীতের ইতিহাস একটু খুঁজে দেখো, কি অত্যাচার মানুষের পরে করেছো, কত মামলা দিয়েছো, কত মানুষকে ঘর ছাড়া করেছো, কত স্ত্রী বিধবা হয়েছে, কত মা সন্তান হারা হয়েছে। এমন কোনো থানা নেই, এমন কোনো ইউনিয়ন নেই শহীদের লাশ সেখানে কবর দেওয়া নেই। এখন নাকে কান্দ আমরা ক্ষমা করে দিয়েছি, তাই বলো ভালো। তোমরা যা করেছো যদি প্রতিশোধ নেই, একটারও ঘরে বউ নিয়ে ঘুমাইতে পারবা না, একটাও বাজারে বেরোতে পারবা না, একটাও স্কুল কলেজে যেতে পারবা না। যেটাই পাবে সেটার মানুষ জীবন্ত কবর দেবে। কিন্তু ইসলাম প্রতিশোধে বিশ্বাস, ইসলাম ক্ষমায় বিশ্বাসী। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাই এখনো ঘুরিয়ে বেড়াচ্ছ। আবার আমাদের দেখলে 2-1 মিসকে হাসে, দাঁত একটা সব কটা খুলি ফেলবে একদম। ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেয়নি, বলো। আমরা ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেয়নি। প্রত্যেক
প্রত্যেকটা আমাদের নলেজে আছে, কথা বলে ঠিক না ঠিক? যারা আমার নামে মামলা দিয়েছে আমি তার ভালোই চিনি, যাদের ইন্ধনে আমার সন্তান গুলি হয়েছে তাকেও চিনি, যারা আমার নামে 20টা 25টা মামলা দিয়েছিলে প্রত্যেকটার চিনি। ছেড়ে দিয়েছি শুধু উপরের নির্দেশে, কিন্তু ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেব না। একদিন না একদিন বিচার হবেই, প্রত্যেকটা শয়তানের বিচার বাংলার জমিনে হবেই। এখন অনেকেই হাজির মাল পড়ি, টুপি পরিস, ওরে বাবারে বাপ, এখন বিড়াল হাজি হয়ে গেছে, দেখলি মনে হয় জিবরাইলি ছোট ভাই। জীবনেও দাঁড়িয়ে ছিল না, এখন সব দাঁড়িয়ে রেখেছে। আর আমাকে দেখালি ভাই আসসালামু আলাইকুম ভাই, ওই সময় খুব কষ্টে ছিলেন, আমরা চাইছিলাম আপনার কোনো কষ্ট হবে না, কিন্তু হইয়ে। সেদিন নীলফামারী এক মাহফিল হচ্ছে, এক নেতা মাথায় টুপি দিয়ে হাজির রুমাল দিয়ে আমার পিছনে এসে দাঁড়াইছে, মনে করতেছেন মানে আজকে হুজুরের সঙ্গে আমি মনে হয় দুই মুছে সাফ হয়ে যাব। শ্রোতারা নিচের থেকে বলছে, হুজুর পিছনে আওয়ামী লীগ নামান, পিছনে আওয়ামী লীগ নামান, পিছনে আওয়ামী লীগ। আমি তখন বলতে বাধ্য হলাম, কেটা আওয়ামী লীগের লোক আছে, নেমে যান। আবার কমিটির বললাম, নামাই যান, নিচে দিও না, ওখানে কোনায় বসাই রাখো, কারণ নিচে দিলেও তো আলু ভর্তা করে ফেলবে। পরে ওর বসাই রাখা হলো। আমাদের মোনাজাতের পরে 4-5 জনে নিয়ে তার বাড়ি বন্ধ দিয়ে আইছে। তাহলে মানুষের কত ক্ষোভ, কত রাগ, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং কালকের দিন পরে সে 28 অক্টোবর, এই দিনটা স্মরণ করে সংগঠনের পক্ষ থেকে যেখানে যার যেভাবে ডাক আসবে, যার যা আছে সেই ডাকে সাড়া দিতে হবে। ঘরে বসে থাকার সময় নিয়ে আমরা আন্দোলন করে সেই 28 অক্টোবরের খুনিদের বিচার চাই, কথা বলেন ঠিক না ঠিক? 28 অক্টোবরে যারা প্রকাশ্য দিবলোকে হাজার হাজার মানুষের সামনে আমার জসিম, আমার বরকত, আমার আব্দুর রহমান, আমার আব্দুর রহিমকে গুলি করে পিটাইয়ে পিটাইয়ে মেরেছিল, প্রতিটার বিচারের মাধ্যমে ফাঁসির কাস্টে ঝুলাতে চাই। শহীদ আবুল কাসেম চত্বরে 28 অক্টোবর জয়পুরহাটে 3টার সময় সমাবেশ। আমি এখনই জানতে পারলাম, যে যা পারবেন সেখানে উপস্থিত হবেন ইনশাল্লাহ। এটা কিন্তু ইমানের দাবি, এটা ইমানের দাবি। আমার যুবকদের রক্ত বৃথা যাবে না, কথা বলেন ঠিক না ঠিক? আমার যুবকদের রক্তের বদলা নেবই, আল্লামা সাঈদীর রক্তের বদলা নেবই। আমার নেতারা ফাঁসিতে ঝুলেছে, প্রতিটা রক্তের বদলা নেওয়া হবেই হবেই হবে। যদি না নামেন, বিডিআর হত্যায় যারা মারা গেছে এদের আত্মা কষ্ট পাবে। যদি না নামেন, 28 অক্টোবরে যারা মারা গেছে এদের আত্মীয় স্বজন কষ্ট পাবে। যদি না নামেন, তাহলে ওই পিলখানায় হত্যাকারীর যারা আসামি এরা আনন্দিত হবে, আমার ভাইরা কষ্ট পাবে, হেফাজতের লোকেরা কষ্ট পাবে। এরপরে আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোক মারা গেছে, এরা কষ্ট পাবে। এই সংস্কার আন্দোলনে 1600 মানুষ মারা গেছে, এরা কষ্ট পাবে। সুতরাং আমাদের এখন প্রতিবাদ মুখর হতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী পড়ে আছেন, কিছুই দেখা যায় না। ওরা আনন্দ করতে করতে মিছিল সহকারে ঢাক ঢোল পিটাইতে পিটাইতে চলে গেল। জায়েদ ফিরে আসলেন, এসে দেখে নবীর কিছুই দেখা যায় না। অবশেষে জায়েদ সব পাথরগুলো পরিষ্কার করলেন, নবীকে সোজা করে বসাই দিলেন। নবীজি সোজা হয়ে বসতে পারে না, নবীজি বেহুশ। নবীজিকে পাথরের গায়ে হেলান দিয়ে বসাই দিয়ে জায়েদ নবীজির মাথাটা কাঁধের পরে নিলেন। রক্তগুলো কেউ বলেছে কাপড় দিয়ে দিয়ে পরিষ্কার করেছেন, কেউ বলেছে চেটে চেটে রক্তগুলো পরিষ্কার করেছে। এক পর্যায়ে রক্ত পরিষ্কার করতে করতে নবীজি একটু চোখ মেলে তাকালেন, তাকাই বললেন, জায়েদ আমি এখন কোথায়? জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা পাহাড়ের গর্তের ভিতরে আমি টেনে টেনে নিয়ে এসেছি। নবীজি বললেন, কেন? কয় ওরা আপনাকেই করেছে। এবার নবী বললেন, জায়েদ একটু উঁচু ওঠো, তাকাই দেখো তো ওরা আছে না চলে গেছে। জায়েদ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওরা চলে গেছে। নবীজি বললেন, জায়েদ দেখো তো নামাজের সময় চলে যাচ্ছে, একটু উজুর পানির ব্যবস্থা করো।
জায়েদ হুজুর পানির ব্যবস্থা করলেন, নবীজির মুখ ধোয়াই দিলেন, হাত ধোয়াই দিলেন, মাথা মশা করাই দিলেন। এরপরে পা ধোয়াই দিতে যেয়ে বড় একটা বিভাগে পড়লেন। নবীজির পাড় খরমের সঙ্গে এত শক্তভাবে আটকে গেছে, পা দুখানা ছড়ানো যায় না। হযরত জায়েদ বলেন, আমি 2 হাত দিয়ে রসুলের পা মোবারক ধরলাম, আর গাল দিয়ে রসুলের জুতা মোবারক ধরে কামড়াই যখন ছাড়াতে যাচ্ছিলাম, নবীজি আমার মাথার পরে হাত দিয়ে বললেন, জায়েদ, তায়েফের যুবকেরা আমাকে কষ্ট দিয়েছে, তুমিও কষ্ট দিচ্ছ। এরপরে পানি দিয়ে নরম করে করে নবীজির খড়মটা ছড়াই দিলাম। নবীজি সালাত আদায় করলেন। তাকাই দেখি জিবরিল বিরাট একখানা মেঘখণ্ড নিয়ে, পাহাড় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। জিবরিল নবীকে সালাম দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একবার হুকুম দেন, যারা আপনাকে মেরেছে, অপমান করেছে, ওদেরকে ফিসা ডালা করব। নবীজির রহমতের নবী 2 চোখ বেয়ে পানি পড়তেছে। নবী বললেন, ও জিবরিল, আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ না করে। আমি নবী মুহাম্মদ ওদের ক্ষমা করে দিয়েছি, সব যদি আল্লাহ মেরে দেয়, আগামীকাল কালেমার দাওয়াতটা আমি কার কাছে পৌঁছাবো? ও আমার জাতি, এত কষ্টের পরে নবীজি ভুলে গেলেন সেই কালেমার দাওয়াত তুমি আর আমি দিচ্ছি। সুতরাং কালেমার দাওয়াত দিতে যে বাধা আসতেই পারে। যদি বাধা না আসে তাহলে বুঝতে হবে কালেমার হক আদায় হচ্ছে না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কেউ বা দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি যেই কোরআনে রস করিলে হাদিয়া তোহবা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে সাইদি আজ জেলে। তুমি ভাঙনের খেলা খেলতে পারো, গড়তে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তাহলে যে নবী ইসলামের জন্য কষ্ট করলেন, সেই নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কি শোনার জন্য কষ্ট করে বৃষ্টির ভিতরে কাদার পরে বসে আছেন? কি শুনবেন? এই মুসলমান কথা বলেন বাঘের বাচ্চার মতন, কি শুনবেন? আরো জোরে বলেন, কি শুনবেন? তাহলে আমি কোরআন থেকে যদি আলোচনা করি, আমারে ফেলাই রেখে আপনারা চলে যাবেন? জোরে বলেন, চলে যাবেন? আরে বাবা, লোক সংখ্যা আজকে একটু কম, কালকে সারা দিন বৃষ্টি হয়েছে, আজকে সকালবেলাও তো বৃষ্টি। ধারণা এখন আপনারা ইবলিসের খুশি করবেন না আল্লাহরে খুশি করবেন? জোরে বলেন, কারে খুশি করবেন? কারা কারা আল্লাহর খুশি করতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহর একটু দেখান তো, যে কারা কারা আল্লাহর খুশি করতে রাজি আছেন। ভাই ভেবে চিন্তে হাত তুলেন ভাই। আল্লাহরে খুশি করার জন্য যারা রাজি তারাই হাত তোলেন। দেখেন তো কারা কারা হাত তুলেনি, দেখেন 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 কারা কারা হাত তুলেনি, একটু খেয়াল করেন। যারা হাত তুলেনি বুঝতে পেরে শয়তানের পক্ষের লোক এই জন্য হাত তুলতেছে না। হাত নামান। আচ্ছা হয়েছে, হাত নামান। তাহলে আমরা কারে খুশি করতে চাই? আমি আপনাদের সামনে সূরা হজের একেবারে শেষ নম্বর আয়াত 78 নম্বর আয়াতের আলোচনা করব ইনশাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, এ বিষয়ে আজকে আলোচনার মূল পয়েন্ট। আমি ওই দিকেই যাবো ইনশাল্লাহ। কি দিয়ে আলোচনা করব? আরো জোরে বলেন, কি দিয়ে আলোচনা করব? সুতরাং এই কোরআনের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ ময়দান ছেড়ে দেব না। সবাইকে আমার সঙ্গে একমত? এবার কিছু কিছু লোক মনে করতেছেন হুজুর মনে অনেকক্ষণ কথা বলবেন। না রে ভাই,
আমি এখন ইদানিং 1-1.5 ঘন্টার বেশি কথা বলতেছি না, কারণ পেরে উঠি না প্রতিদিন মাহফিল, এই জন্য 1-1.5 ঘন্টা কথা বলি। যেখান থেকে শুরু করি সেখান থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতরে শেষ হয়ে যায়। খুব বেশি হলে আর আধা ঘন্টা 40 মিনিট আপনাদের সামনে কথা বলবো। দয়া করে দয়া করে দয়া করে মোনাজাত না হওয়া পর্যন্ত আমরা কেউ ময়দান ছেড়ে দেব না। আল্লাহ আমাদের দিনের খাতিরে, কোরআনের খাতিরে, ইসলামের খাতিরে, দিন প্রতিষ্ঠার খাতিরে আধা ঘন্টা সময় কবুল করুক। আরো জোরে, আরো জোরে। বন্ধুগণ, ছোট্ট একটু ব্রেক, সেটা হলো, কেউ যাবেন না, গেলে কিন্তু শয়তান খুশি হবে। সেটা হলো এই যে মাহফিলটা করতেছে কর্তৃপক্ষ, বলুন তো যদি আকাশের অবস্থা খারাপ না হয়ে ভালো থাকতো তাহলে লোক টপে টপ ফুল হয়ে যেত না? কিন্তু আকাশের অবস্থা খারাপের জন্য বাইরের কিছু লোক আসেনি। এই কর্তৃপক্ষের এই বিশাল প্যান্ডেল করতে মাত্র 10,000 টাকা খরচ হয়েছে। অনেক বেশি? কত বেশি বলে মনে হয়? 2-3 লাখ টাকা খরচ হয়েছে। চিন্তা করেন কত সুন্দর ডেকোরেশন করেছে। হ্যাঁ, পলিথিন দিতে হয়েছে, চেয়ারগুলো ভাড়া করে আনতে হয়েছে। আগামীকাল সকালবেলা মাইকওয়ালার টাকা দিতে হবে, এই ডেকোরেশনের টাকা দিতে হবে। যদি টাকা না থাকে, এদের যদি জমি বিক্রি করে দিতে হয়, আগামী বছর এখানে কিন্তু অজমাবিল হবে না, এখানে যাত্রা গান হবে। নাউজুবিল্লাহ বলার আগে হিসেব কিতাব করে বলুন, এই টাকা যদি ওদের ঋণ থাকতে হয় তাহলে আগামী বছর এখানে কি হবে? ওরা বসবে যে ওয়াজ দিয়ে ঠকতে হয়, যাত্রা গান দিলে লাভ হয়। পরের মেয়েদের ন্যাংটো করে আসালি, সেখানে টিকিট কেটে মানুষ আছে, সেখানে টাকা দেয়। সুতরাং ওয়াজ দিয়ে লাভকে আমরা গানই দেবো। এরকম কিছু যুবক থাকলেও থাকতে পারে না ভাই। সুতরাং ওদেরকে আমরা যদি আজকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করি, ওরা ঋণগ্রস্ত থাকবে না। ওরা আগামী বছর মামুনুল হকের এনে, আমির হামজার এনে, অথবা আজারি দেশে আসতেছে আজারি দিয়ে মাহফিল করবে, সেদিন আরো বড় মাহফিল হবে। এর যদি মাহফিল বন্ধ হয় এর জন্য আপনারা দায়ী, আর যদি মাহফিল চালু রাখতে হয় তাহলে এর জন্য আপনাদের ভূমিকা পালন করতে হবে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? মাহফিল বন্ধ হলে কিন্তু এই 5,000 লোক সবাই আমরা দায়ী। এই জন্য সবাইকে আজকের এই মাহফিলে, আমি অন্যান্য মাহফিলে 10 টাকা 20 টাকা চাই, আজকে একটুখানি দয়া করে কোরআনের খাতিরে, কোরআনের জন্য 50টা টাকা দেওয়া যাবে ভাই? শুধু কোরআনের খাতিরে। আজকে আমি 20 টাকা চাবো না, কারণ 20 টাকা দিলে এদের খরচের টাকা উঠবে না। এই জন্য সবাই মিলে 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 50,000 যদি কেউ বলে হুজুর কারোর কাছে চাওয়া লাগবে না, আমি 3 লাখ টাকা একাই দিলাম, তাহলে আমরা কারোর কাছ থেকে নেব না। মহিলাদের অঙ্গনেও শুনলাম অনেক মহিলারা আছে, আমি কিন্তু চলে যেতে বলিনি। যে চলে যাবে বুঝতে হবে সেই কোরআনের মাহফিলের শত্রু। যে চলে যাবে সে বুঝতে হবে কোরআনের শত্রু যাচ্ছে। যে চলে যাবে বুঝতে হবে এটা ইসলামের শত্রু, এটা মুসলমানের পক্ষের লোক নয়। আমরা তো কোরআনের পক্ষেই কথা বলতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক লোক জামাত ইসলামের মিছিল করতেছে। আমি কি জামাত ইসলামের পাবলিসিটি করার জন্য আসছি? না, জামাত ইসলামের ভোট চাইয়ে নেতারা চলে গেছে। আমি জামাত ইসলামের জন্য ভোট চাতে আসিনি। আমি কিসের কথা বলতে এসেছি? আল্লাহর কথা বলতে চাই। যদি জামাতের দিক চলে যায় তা আমি ঠেকাইতে পারবো না। আবার আল্লাহর কথা বলতে চাই যে আমলিক আগামী বছর আবার ভোটে পাশ করে যায়, তাও আমি কিছু করতে পারবো না। আমাকে বলতে হবে কিসের কথা? সে আল্লাহর কথা বলতেছে। আপনি চলে যাবেন কেন? আপনি কি আল্লাহ দুশ্মন? আপনি কি আল্লাহ শত্রু? আপনি কি অমুসলিম? তাহলে আপনি চলে যাবেন কেন? এবার আমি আপনাদের কাছে মাত্র 4 মিনিট, ঘড়ি ধরে 4 মিনিট, তারপর আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। সবাই একটু পকেটে হাত দেন তো, আমি হাত দিচ্ছি। সবাই হাত দেন, সবাই হাত দেন। 50 টাকা বের করবেন, সবাই হাত দেন, সবাই হাত দেন। 50 টাকা না, এখন না, এখন না, এখন না, এখন না, এখন না, এখন না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন কোনো প্যাকেট যাবে না ভাই, সবাইকে বের করতে হবে, না হলে কিন্তু আমি নিচে নেমে যাবো। কোনো চিন্তা নেই, টাকা দেওয়া লাগবে, নতুবা এই মাহফিলের খরচ উঠবে না, ওরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সবাই টাকা দেওয়া লাগবে যদি থাকে, না থাকলে দাবি নাই, যদি থাকে দেবেন। আর পকেটে থাকার পরেও যদি মিথ্যা কথা বলেন, কিয়ামতের দিন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম, হাত বলবে আল্লাহ পকেটে টাকা ছিল দেইনি। বের করেন, দেখ কারা কারা বের করেছেন, হাত তোলেন তো। কারা কারা বের করেছেন, কারা কারা বের করেছেন, কারা এদিকে এদিকে, সিয়ারে 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 সিয়ারে, আপনারা সিয়ারে বসছেন, এখানেও বের করেন, সবাই বের করেন। বের করেছেন, বের করেছেন। এবার আর হাত নামান। ধরেন আপনার কাছে 50 টাকা চাইছি, 50 টাকা নেই, তাহলে আপনি দেবেন কোথার থেকে? 20 টাকা দেন। 20 টাকাও নেই, যা আছে তাই দেন। আবার কিছু কিছু লোকের কাছে 5,000 টাকা আছে, তিনি 50 টাকা না দিয়ে 500 টাকা দেন। ওই গ্যাপগুলো পূরণ হয়ে যাক। আল্লাহ যার দেওয়ার মতো তৌফিক দিয়েছে দেই। এবার যাও, এবার এবার সবাই, এবার এবার
প্যাকেট যাচ্ছে। যে ভাই যারা যারা এখানে আছেন দেন, সবাই দেন। হ্যাঁ, ব্যাগ নেমে গেছে। এবার যারা এখানে আছেন স্টেজে আছেন দেন। স্টেজ বড় অঙ্কের দেন তো, বড় অঙ্কের দেন তো, দুই একজন বড় অঙ্কের দেন, 2-4 হাজার, 5,000, 10,000 বড় অঙ্কের দেন। ভাই এদিক 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 কই, এদিক লোক কই? ভাই এরকম ঢিলামি করলে হবে না তো, এক কোণার থেকে নামলে হবে না, এদিক লোক কই? আরে বাবা এদিক লোক কই? এক কোণার থেকে 10 মিনিট ধরে কালেকশন কাজার লোক সব চলে যাবার, আমার ওই একা একা মোনাজাত করতে হবে। 500 টাকা। এদিকার লোক নেই, আসলে এরা কালেকশন করতে চায় না। তুমি কালেকশন করার কথা বলিস কেন? এরা তো কালেকশন করার পক্ষে না তো। এরা গেছে তাই এদিকার লোক কই, ওরা পিছনে পড়ি কইতেছটা কি? এখন তো উড়াচ্ছ, তোমাকে টাকারই দরকার না তোমাদের। তাড়াতাড়ি মা বোনদের কাছে লোক গেছে, মা বোনদের কাছে লোক গেছে, মা বোনেরাও দেবেন। যে ভাই দেন দেন, এদিকে বের করে রাখার লোক আসছে, তাই ছেলেরা দেখে এই মাথা আসো বাবা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই মাথা তো শুরু করো, এই মাথা তো শুরু করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, কেউ মাহরুম করবেন না ভাই, এটা একটা বিরাট একটা কাজ। যদি সব লোক ফুল হয়ে যেত 10 টাকা করে দিলে কুলে হয়ে যেত, কিন্তু সব লোক ফুল হয়নি, এই জন্য একটু বেশি দিতে হচ্ছে, কাফারা বেশি দিতে হচ্ছে। আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই টাকা আল্লাহ সব জায়গায় কাজে লাগায় না। কারোর টাকা যাত্রা গানে কাজে লাগে, কারোর টাকা সিনেমায় কাজে লাগে। পানি পানি পানি। কারোর টাকায় সিনেমায় কাজে লাগে, কারোর টাকায় পুতুল নাচে, কারোর টাকা কাজে লাগে, কারোর টাকা যাত্রা গানে কাজে লাগে, কারোর টাকা সিনেমায় কাজে লাগে, কারোর টাকায় বিভিন্ন নাচ গানে কাজে লাগে, আর কারোর টাকা কোরআনের মাহফিলে কাজে লাগে। সবার টাকা কোরআনের মাহফিলে কবুল হবে না। কার টাকা কোন জায়গায় কবুল হবে আল্লাহই ভালো জানে। অনেকের পকেটে টাকা আছে, বের করতেছেন না, টাকা নিয়ে ভাই বাড়ি যেতে পারবেন না। তার আগে যদি মৃত্যু হয়ে যায় আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবেন না। ভাই দয়া করে কাফারা আদায় করুন। যদি আপনার পক্ষ থেকে লোক চলে যায় দয়া করে ডেকে আবার দিয়ে দেন, কেউ মাহরুম করবেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ 2,000 5,000 টাকা দেওয়া লোক একটাও নেই এখানে। একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। শুধুমাত্র যারা কালেকশন করেছে তারাই ব্যাগগুলো নিয়ে জায়গায় পৌঁছাই দিক, বাকি লোকগুলো চুপ করে বসে থাকেন। বন্ধুগণ, মাহফিলটার নাম হচ্ছে তাফসিরুল, এই মুসলমান কথা বলেন, তাফসিরুল কোরআন মাহফিল। কোরআন থেকে যেখানে আলোচনা করা হয় সেটার নাম হয় তাফসিরুল কোরআন মাহফিল। আমি কোরআন থেকে না আলোচনা করব। বলুন তো কোরআন নাজিল হলো কাদের জন্য? এই মুসলমান কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? মানুষের জন্য, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্যই কোরআন। এখানে যারা আছেন সবাই মানুষ না অন্য কিছু? বুঝে শুনে বলেন, সবাই তো মানুষ। আওয়ামী লীগ করা লোক এখানে আছে না নাই? উনি জাতিতে কি মানুষ? বিএনপি করা লোক আছে না নাই? উনি জাতিতে কি মানুষ? তাবলীগের ভাইরা এখানে আছে না নাই? উনি জাতিতে কি মানুষ? জামাত ইসলামের ভাইরা এখানে আছে না নাই? উনি জাতিতে কি মানুষ? তাহলে কোরআন নাজিল হয়েছে এই মানুষের জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক? কোরআন নাজিল হয়েছে হিন্দুর জন্য, কোরআন নাজিল হয়েছে বৌদ্ধের জন্য, কোরআন নাজিল হয়েছে খ্রিস্টানের জন্য। যারা মানুষ তাদের জন্য কোরআন নাজিল। আর এই কোরআন থেকে যারা শিক্ষা নেবে তারা হবে হালাল নেতা। এরা সব নেতাগুলো বাংলাদেশের অবৈধ মায়ের সন্তানের মতন সব হারাম নেতা। হারাম ছেলের যেমন কাজ করার অধিকার থাকে না, হারাম ছেলের যেমন ইমামতি করলে কেউ মেনে নেয় না, হারাম ছেলে যেমন সমাজে নেতৃত্ব দান করতে গেলে কেউ মেনে নিতে চায় না, এই হারাম নেতারা যতদিন নেতৃত্ব দিয়েছে আমরা কেউ মেনে নেইনি।
এদের কোনো অধিকার ছিল না আল্লামা সাঈদীর বিচার করার। কথা বলেন ঠিক না ঠিক? এদের কোনো অধিকার ছিল না জামাত ইসলামের ব্যান করার। এদের কোনো অধিকার ছিল না নিজামীর ফাঁসি দেওয়ার। কারণ তোমরা তো অবৈধ মায়ের সন্তান। আবার এখন বলতেছে আমি সীমানায় আছি, টুপ করে ঢুকে পড়বো। তাই বলতেছে না, সীমানায় আছে কি করে ঢুকে পড়বে? আইস চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। ও বুবু আইস চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বৈশায় আছি, রিসিপিশনে বৈশায় আছি জুতার মালা লইয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া। ও বুবু নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। একটু একটু এসে দেখো জনগণ তোমার কি কায়দায় চা খাওয়ায়। এখান থেকে 3 মাস আগের বাংলাদেশ আর 3 মাস পরের বাংলাদেশ এক নয়। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, কোরআনের কয়টা বিষয়? 1 নম্বর হালাল, 2 নম্বর হারাম। হারাম মানে কি? নিষেধ করা যাবে না। বলুন তো, সুদ খাইলেও লাভ হয়, ব্যবসা করলেও লাভ হয়। সুদ খাইলেও লাভ হয়, ব্যবসা করলেও কি হয়? লাভ হয়। ব্যবসাকে আল্লাহ কি করলেন আর সুদকে আল্লাহ কি করলেন? সুতরাং টাকা দেখলে হালাল হওয়া যাবে না, টাকাটা বৈধ পন্থায় হওয়া লাগবে। তাহলে হালাল হারাম। এরপর হলো মহকাম। মহকাম মানে হুকুম। যেমন নামাজ পড়া কার হুকুম? রোজা রাখা কার হুকুম? মেয়ে লোক সাবালিকা হয়ে গেলে পর্দা করা কার হুকুম? এই বাবা, টাকা বেশি হলে যাকাত দিতে হবে কার হুকুম? টাকা বেশি হলে হজ করতে হবে, এটাও কার হুকুম? এগুলো যেমন আল্লাহর হুকুম, ঠিক আল্লাহর হুকুম আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। দিন কায়েম করো, দিন কায়েম করো, দিন কায়েম করো। এখানে মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। নামাজ পড়া যে আল্লাহর হুকুম, এই দিন কায়েম করাও সেই আল্লাহর হুকুম। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, এই কোরআন আমি ফরজ করে দিয়েছি, হত্যার বিনিময়ে হত্যা। কার নির্দেশ? এই মুসলমান কথা বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ বাস্তবায়ন হবে যখন ইসলামী সরকার প্রতিষ্ঠিত হবে। জালেম সরকার প্রতিষ্ঠিত থাকা অবস্থায় আল্লাহর হুকুম কার্যকর করা যায়। এখন আল্লাহর দিন কায়েমের একটা সুন্দর পরিবেশ এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই পরিবেশে বাদায় একদল টুপিওয়ালা আর একদল খানকাওয়ালা, একদল পীর আর একদল হুজুর আর একদল ইমাম এই দিন কায়েমের পথে বাধা। কথা কি বাড়াই বললাম? আরো জোরে বলেন, কথা বাড়াই বললাম। এই জন্য এখন গোটা বাংলাদেশে একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সবাই মিলে বলেন, সকল দলের দেখা শেষ। আরো জোরে বলেন, সকল দলের দেখা শেষ।
সকল দলের দেখা শেষ। আগামী আমরা টুপিওয়ালাদের বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ টুপিওয়ালারা যেন গণভবনে যেতে পারে, টুপিওয়ালারা যেন বঙ্গভবনে যেতে পারে, টুপিওয়ালারা যেন দেশ শাসন করতে পারে। তাহলে হত্যার বিনিময়ে হত্যার রায় এই সমাজে কার্যকর হবে। আল্লামা সাঈদীর আপনারা কি প্রকৃত ভালোবাসেন? সবাই ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন হাত তুলে দেখান। আচ্ছা, এবার হাত নামান। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লামা সাঈদী স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে? জোরে স্পষ্ট করে বলুন, সে কি মৃত্যুবরণ করেছে না তার মেরে দেওয়া হয়েছে? তাহলে আমরা তার বিচার চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই বিচার কি ঘরের দরজা দিয়ে কানলি কি বিচার হবে? আমরা যদি মসজিদে মসজিদে জেকের করি, খানকা শরীফে জেকের করি, তার এই বিচার হবে? তাহলে এই বিচার করতে গেলে কোরআনপন্থী সরকার প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনপন্থী সরকার আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে বিচার কায়েম করবে। যারা হাত তুললেন, আগামী সাপোর্ট হবে কোরআনওয়ালাদের পক্ষে, যাতে করে আল্লামা সাঈদীর বিচার এই মাটিতেই হয়। শুধু 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 কান্নাকাটি করে রায় কার্যকর করা যাবে না। বলুন তো, আল্লামা সাঈদীর পরে আমরা কি কোন কান্না কেঁদেছি? যেদিন সাঈদীর মৃত্যু হয়ে গেল, ঢাকায় যেদিন জানাজা করতে দেইনি রে ভাই, খোদার কসম কোরআন শরীফ সে শপথ করতেছি, সারা রাত আমি দুই চোখে ঘুম আনতে পারিনি। সারা রাত মিডিয়া দেখেছি, সকালবেলা শুধু মোবাইলের পরে মোবাইল করছিলাম নেতাদের কাছে যে জানাজায় যাওয়ার সুযোগ আছে কিনা। আমার বাড়ির থেকে সাঈদীর বাড়ি হলো প্রায় 250-300 কিলোমিটার দূর। আমি বললাম যে সাঈদীর জানাজায় যাওয়ার অনুমতি আছে কিনা। নেতারা বলতেছে ঢাকায় জানাজা করতে দেইনি, ছেলেদের গুলি করে মেরেছে, অনেকে গ্রেপ্তার, দয়া করে আপনারা জানাজায় যাইয়েন না। 9টার পরে অনুমতি হলো, যে যা পারেন আলাদা আলাদাভাবে যান। আমরা একটা গাড়ি নিলাম। ভাইরে, আমার জীবনে এত বড় লং মার্চ, এত বড় জানাজা আমার জীবনে আমি আর কখনো চোখে দেখিনি। 5 কিলোমিটার দূরে আমার গাড়ি থেমে গেল। আমি বললাম কত দূর? কয় এখনো 5 কিলোমিটার দূর। আমি বললাম এত পথ আমি যাবো কি করে? কয় হুজুর যেতেই হবে, কোনো গাড়ি ঢোকার কোনো তো রাস্তা নাই। 5 কিলোমিটার পথ অতিক্রম করে যখন গেলাম, তখন জোহরের আজান হয়ে গেছে। কর্তৃপক্ষ, ওই জালেমের বাচ্চা জালেমেরা বারবার বলছিল জানাজা পড়ান, জানাজা পড়ান, জানাজা পড়ান। আমি যেয়ে দেখি ভারপ্রাপ্ত আমির সাহেব বক্তৃতা দিচ্ছে। ওই এলাকার মানুষগুলো আমাকে, আমি জিহাদি সাহেব আমাকে ঘাড়ের পরে উঁচু করে নিয়ে সাঈদীর একেবারে লাশের কফিনের পাশে নিয়ে গেল। আমি দাঁড়ালাম। পুলিশ বললে এক্ষুনি জানাজা আদায় করতে হবে। ওদিকে আর সব লোক বাইরে চলে গেছে, আমাকে ওখানে জানাজা পড়ার সুযোগ করে দেওয়া হলো। আমি জানাজা আদায় করলাম। আমি দেখেছিলাম এত জনপ্রিয় ব্যক্তি আর পৃথিবীতে বাংলাদেশে কেউ এসেছে বলে আমার জানা নাই। অথচ এই লোকটারে, এই আল্লাহর গোলামটারে পরিকল্পিতভাবে ইনজেকশন দিয়ে মেরে দেওয়া হয়েছে। কথা বলে ঠিক না ঠিক? এর বিচার যদি বাংলার জমিনে করতে হয়, আগামী সংসদ কোরআনের সংসদ তৈরি করতে হবে, আগামীর গণভবন কোরআন দিয়ে বানাতে হবে, আগামীর বঙ্গভবন কোরআন দিয়ে বানাতে হবে। তাহলে না আল্লামা সাঈদীর বিচারের রায় আসবে। মানে তো জালেমেরা যদি আবার ক্ষমতায় আসে, এই সাঈদীর বিচার আর হবে? যদি তাই হতো, 28 অক্টোবর 2006 আর এটা হলো 26 অক্টোবর 2024, মাঝখানে কয় বছর চলে গেছে? 18টা বছর চলে গেছে। বিচার হয়েছে? বিচার হয়েছে? বরং তারা খালাস পেয়ে আনন্দ করে বেড়াচ্ছে। এই জন্য সকলের কাছে আমার দাবি, যদি আল্লামা সাঈদীর আপনার অন্তর দিয়ে ভালোবেসে থাকেন, তাহলে এই সাঈদীর বিচার কার্যকর করার জন্য কোরআনের পক্ষে রায় দিতে হবে। কোরআনের পক্ষে রায় না দিলে বিচার কখনো প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। আইন হাতে না আসলে জিকির করে, মিছিল করে, মিটিং করে, ওয়াজ করে, কান্নাকাটি করে এই আইন কার্যকর করা যাবে না, যাবে না, যাবে না। আইন তৈরি করার জন্য লোক পাঠাতে হবে। কথা বলেন ঠিক না ঠিক?
যারা কোরআনের পক্ষে কাজ করবে তাদেরকে সাপোর্ট দিতে হবে। এটা হলো কোরআনের দাবি, ইসলামের দাবি, বর্তমান সময়ের দাবি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হত্যার বিনিময়ে হত্যা করো, চোখের বিনিময়ে চোখ নাও, দাঁতের বিনিময়ে দাঁত নাও, কানের বিনিময়ে কান নাও, নাকের বিনিময়ে নাক নাও। এরপর আল্লাহ পাক বললেন, যে যতটুকু কষ্ট দিয়েছে কষ্টের বিনিময়ে প্রতিশোধ নাও। তাহলে তাই যদি হয়, তোমরা আমাদের নামে 20টা মামলা দিয়েছো, এখন তো তোদের নামে 20টা মামলা দেওয়া উচিত। উচিত না? উচিত না? কিন্তু আমরা কি এখনো তাই দিছি? এখনো দিছি? আর দেওয়ার নিয়ত করি, শুধু ক্ষমার নিয়তেই করতেছি। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং এখনো সময় আছে, ফিরে এসো। যদি ফিরে না আসো, জনগণ কিন্তু তোমাদের দেখে না রাখলো, আমার আল্লাহ কিন্তু তোমাদের দেখে রাখতেছে। যে ছাত্রলীগের কারণে সাধারণ ছাত্ররা ক্যাম্পাসে থাকতেই পারত না, ওবায়দুল কাদের ওরফে কাওয়া কাদের, উনি বলেছিলেন এগা দমন করার জন্য এক ছাত্রলীগই যথেষ্ট, তাই বলেছিলেন না? এখন দেখেন আল্লাহর কি নিয়তি, ওনারাই নিষিদ্ধ, আর যারা নিষিদ্ধ ছিল তারাই এখন সমাজে বুক ফুলিয়ে বেড়াচ্ছে। তাহলে আমি প্রতিশোধ দিতে যাবো কেন? প্রতিশোধ দেওয়ার জন্য তো একজন আছে। সে কি অন্ধ? আল্লাহ কি অন্ধ? আল্লাহ দেখে না? তাহলে আপনি আমি এত উতালা হচ্ছে কেন? আল্লাহর পরে ছেড়ে দেন, ফয়সালা আসবেই, ফয়সালা আসবেই, ফয়সালা আসবেই। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, খুব তাড়াতাড়ি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। খুব তাড়াতাড়ি বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। এখন গোটা দেশে একটাই আওয়াজ উঠেছে, এই স্বৈরাচারদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, এই জালেমদের নিষিদ্ধ করতে হবে। একদিন দেখবেন এরাও নিষিদ্ধ হয়ে যাবে। আর ওনারা যতই দোয়া ইউনুস পড়ুক, কোনো কাজ হবে না। ইউনুস সাহেব বড় চেয়ারে বসে আছে, কোনো কাজ হবে না। ইউনুস বলতে ওরা যত দোয়া ইউনুস পড়ে পড়ুক, আমি তো জায়গায় আছি। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করি দেখো, বেহেশতে সত্য দোজক সত্য, বিশ্বাস না হয় মরি দেখো। আমার ভাইয়েরা, তাহলে 3 নম্বর পয়েন্ট হলো হুকুম, 4 নম্বর পয়েন্ট হলো মুতাশাবিহা, ছন্দযুক্ত আয়াত। এইগুলো ঘাটাঘাটি করতে আল্লাহ নিষেধ করেছেন। যেমন আলিফ লাম মিম ইয়াসিন তাহা কাফা ইয়া আইন সাদ, এইগুলো মুতাশাবিহার আয়াত। কিছু কিছু ছন্দযুক্ত আয়াত আছে, ওটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নবীর কাছে প্রশ্ন করা হয়েছিল অর্থ কি, নবী বলেছিলেন আমি জানি না। এগুলো ঘাটাঘাটি করা যাবে না, শুধু ঈমান আনতে হবে, এ নিয়ে কোনো ঘাটাঘাটি করা যাবে না। 5 নম্বর হলো মেসাল। মেসাল মানে কি? কাহিনী। কোরআন শরীফে ইব্রাহিমের কাহিনী আছে না নাই? যেখানে ইব্রাহিমের কাহিনী আছে তার পাশেই কার কাহিনী আছে? নমরুদের কাহিনী আছে। যেখানেই 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 ফেরাউনের কাহিনী আছে, সেখানেই মুসার কাহিনী আছে। যেখানে নবী মুহাম্মদের কাহিনী আছে, সেখানেই যদি আবু জেহেলের কাহিনী থাকে। যেখানে আওয়ামী লীগের কাহিনী আছে, সেখানেই বাংলাদেশ জামাত ইসলামের কাহিনী আছে। একটা আর একটার সম্পর্ক, একটা আর একটার বিপরীত। কথা বলেন ঠিক না ঠিক? ফেরাউনের পাশে মুসা, মুসার পাশে ফেরাউন। নমরুদের পাশে ইব্রাহিম, ইব্রাহিমের পাশে নমরুদ। নবীর পাশে আবু জেহেল, আবু জেহেলের পাশে নমরুদ। এক আবু জেহেলের পাশে মোহাম্মদ। ঠিক তদ্রূপ ইসলামের পাশে আওয়ামী লীগ, আওয়ামী লীগের পাশে ইসলাম। ওরা 15.5 বছর ইসলাম নিভাই দেওয়ার জন্য পায়তারা করেছিল, তাই না ভাই? তাই না? তাই না? কিন্তু শেষ পর্যন্ত নিজেরাই নিভে গেছে। সারা জীবন দেখেছি ভাই, মা তার সন্তানের জন্য জীবন দেয়। সন্তান যদি বিপদে পড়ে, মা আগুনের ভিতরে লাফাই পড়ে, মা না খেয়ে সন্তানের খাওয়ায়। আর বাংলাদেশের এক মা, এ যে কোন মা আল্লাহই ভালো জানে, মা চলে গেল, সব সন্তানদের বিপদে ফেলাই রেখে গেছে রে ভাই। এখন সন্তানরা মার খায়, আর মা ওখানে বলতে টুপ করে ঢুকে পড়বো, টুপ করে ঢুকে পড়বো, টুপ করে ঢুকে পড়বো। আর সন্তানরা বলি তুমি এইছো, জামাত ইসলাম বিএনপি লাগবে না, আমরা তোমার সাহায্য করবো, কারণ তুমি বিপদে বলি একা একা কেটে ফেললে টাকার ব্যাগ নিয়ে, তোমার আর কোনো ক্ষমা নেই। ওরাই বলতেছে এই যে দেখুক। হায় রে মা। আর আমার দেশের একদল হুজুররা ওই মা নিয়ে নেচেছিল।
একদল হুজুররা বলেছিল আপনি হলেন জান্নাতি মহিলা, আর একজন বলেছিল আপনি হলেন কৌমি জননী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, মেসাল যেখানেই ভালো সেখানেই মন্দ। তাহলে কোরআন নাজিল হলো কয়টা বিষয়ের উপরে? তার ভিতরে একটা বিষয় হলো হুকুম। আমি আপনাদের সেই হুকুম সম্বলিত কিছু আয়াতের কথা নিয়ে সূরা হজের ৭৮ নম্বর আয়াত নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতেছি। মূল কথায় চলে যাচ্ছে। আল্লাহ বলতেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াসতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন জিহাদ করো। জিহাদ মানে কি? চেষ্টা। জিহাদ মানে কি? মারামারি কাটাকাটি নয়। জিহাদ মানে কি? চেষ্টা। চেষ্টা করো, যেভাবে চেষ্টা করলে হয় সেভাবেই চেষ্টা করো, বলে না? যদি পড়িস তো মানুষের মতন মানুষ হয়েছে, ও তো মানুষ, আবার মানুষের মতন মানুষ হবে কেন? যদি নেতা হইস তো নেতার মতন নেতা হইস, ও তো নেতা আবার নেতার মতন নেতা হবে কেন? তার মানে এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জিহাদ যদি করতে নামো, জিহাদের হক আদায় করে জিহাদ করো। খবরদার, খবরদার ময়দান থেকে পালিয়ে যেও না। কেন জিহাদের হক আদায় করেও জিহাদ করতে হবে কেন বললেন? হুয়াস্তাবাকুম, আল্লাহ বললেন এই জিহাদ করার জন্য আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি। এমনি এমনি পাঠাই নাই, দুনিয়ায় জিহাদ করার জন্য পাঠিয়েছি। জিহাদের সংজ্ঞা অনেক। কেউ কলমের জিহাদ করে, কলমের মাধ্যমে কেউ কি করতেছে? তার মানে কলমে সে লিখতেছে, সেইটা অন্যায়ের বিরুদ্ধে একটা জিহাদ। কেউ নফসের বিরুদ্ধে জিহাদ করতেছে, নফস ঘুষ খেতে চায়, খায় না, এটা নফসের জিহাদ। কারণ মন চাচ্ছে জেনা করবে, জেনায় যায় না, ওটা হলো জেনার জিহাদ। কারণ মন দেখতেছে অন্যায় কাজ জড়িত, খারাপ কাজ খাবো না, এটা হলো মনের জিহাদ। এভাবে করতে 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 সর্বশেষ জিহাদ হলো দিন কায়েমের পক্ষে কাজ করতে গিয়ে অন্যায়কারীদের বিরুদ্ধে ছলে বলে কলে কৌশলে কাজ করাটা হলো বড় জিহাদ। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের। আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে বড় জিহাদ হলো জালেম শাসকের সামনে সত্য কথা বলা। এই কথাটা গত 15 বছর আমরা বলতে পারিনি। একেবারে যে বলতে পারিনি তা না, কিছু কিছু লোক বলেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই আক্কেলপুর, এই জয়পুরহাট, এই বদলগাছি, এই নওগাঁয় আমাকে অনেক মঞ্চে উঠতে দেওয়া হয়নি, মঞ্চের থেকে পালিয়ে যেতে হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকের 4 চাকা খানা ভিতরে আনতে পেরেছি, কিন্তু এমনও মাহফিল গেছে, রহিম আমার সঙ্গে থাকতো, এমনও মাহফিল গেছে 10 মাইল 15 মাইল দূরে গাড়ি রেখে ভ্যানে, রিক্সায়, মোটরসাইকেলে এসে ওয়াজ করে টুপি খুলে মাপলা দিয়ে মুখ বেঁধে চলে যেতে হয়েছে। আর বাতিলেরা চারিপাশে আমাকে খুঁজে খুঁজে বেড়াইছে। মোনাজাতের পরে মঞ্চে এসে বললো হুজুর কই? তা সভাপতি বলতে হুজুর তো চলে গেছে, সেই মোনাজাত ধরিব পার। তো বলছি এতক্ষণ মোনাজাত করলো কে? ডাকা এতক্ষণ মোনাজাত করে দ্বিতীয় বক্তা। তো বলছি আমরা তো চারিদিক ছিলাম, গেল কি করে? কথা তা জানি না। তা এই হুজুর মনে হয় জেন হুজুর, আমার নাম দিয়েছিল জেন হুজুর। এরকম ভাবে আমাদের এখান থেকে চলে যেতে হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আবার অনেক হুজুররাও গাড়ি নিয়ে এসে বিমানে এসে ওয়াজ করে গেছে, লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে, কারোর পথে কোনো বাধা হয়নি। এখন আবার সুবর্ণ সুযোগ এসেছে, তারাই ময়দানে কথা বলতেছে, আমরা হয়ে গেছি এখন জোগাড়িয়ে, আর ওরাই হয়ে গেছে রাজমিস্ত্রি। কি তাই হচ্ছে না ভাই? যারা ময়দানে পাওয়া যায়নি তারাই হয়ে গেছে এখন কি রাজমিস্ত্রি, আর আমরা হয়েছি জোগাড়িয়ে। যে নেতাদেরকে এই পর্যন্ত ময়দানে পাওয়া যেত না, তারাই এখন জামাতের সঙ্গে ঘুরতে তার বলতেছে স্যার কি করতে হবে বলেন, স্যার কি করতে হবে? স্যার বলতেছে 15 বছর তুমি কনে ছিলে? কয় ছিলাম স্যার, আপনার পাশে পাশে ঘুরতাম, দেখা দিতাম না মামলার ভয়ে। সুতরাং জিহাদের হক আদায় করে জিহাদ করো। জিহাদ মানে হলো চেষ্টা, জিহাদ মানে হলো প্রচেষ্টা। সর্বশেষ জিহাদের সংজ্ঞা হলো কথায় বললাম আসলো না, ইশারায় বললাম আসলো না, হেকমতে বললাম আসলো না, তারপরে ডাইরেক্ট বললাম আসলো না। এরপরে জিহাদের সর্বশেষ সংজ্ঞা হলো লাঠির বিনিময়ে লাঠি।
এটাও কিন্তু জিহাদ। তরবারির বিনিময়ে তরবারি, মারির বিনিময়ে মার। ভোট একটা চরম বড় জিহাদ। কথা বলেন ঠিক না বেঠিক? বিরাট আল্লাহওয়ালা হয়ে গেলাম, মিছিল করলাম, মিটিং করলাম, ঠিক নির্বাচনের সময় ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিলাম কালামানিকির। তাহলে ভোটের জিহাদ আমি ফেল। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কোরআন কায়েমের পক্ষে মিছিল করলাম, কিন্তু নির্বাচনে কোরআন কায়েমের বিরুদ্ধে ভোট দিলাম, সুতরাং আমি ভোটের নির্বাচনে ফেল। এই জন্য জিহাদ সর্বক্ষেত্রে দিতে হবে। হয়তো 2-1 বছরের ভিতরে বড় একটা জিহাদ আসতে পারে, সেটা ভোটের জিহাদ। আমরা গত 15 বছর ভোট দিতে পারিনি। এই মুসলমান কথা বলেন, কথা বলেন, কথা বলেন। গত 15 বছর আমরা ভোট দিতে পারিনি। এবার আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমার মনের মতন প্রার্থীকে আমি ভোট দিতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব। আমার এই ভোট দেওয়ার ব্যাপারে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। যদি বাধা সৃষ্টি করে তার সঙ্গে মোকাবেলা করাটাও জিহাদ। কথা কি বুঝেছেন? তাহলে আগামীতে কোরআনের বিপক্ষে ভোট দেবো না কোরআনের পক্ষে ভোট দেবো? এখন কোরআন তো ভোট কেন্দ্রে যাবে না, যাবে কোরআনের পক্ষের একজন নেতা। সেই নেতারে ভোট দেওয়া মানেই কোরআনকে ভোট দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আগামী নির্বাচনে কোরআনের পক্ষে যদি কোনো ব্যক্তি, কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা আপনার কাছে দোয়া চায় যে কোরআনের পক্ষে ভোট দেন, সাইদির বিচারটা আমরা করব, কোরআনের পক্ষে ভোট দেন, দিন কায়েমের পক্ষে কাজ করব, আপনারা কি এই পক্ষে থাকবেন না জালিমদের পক্ষে থাকবেন? কোরআন কায়েমের পক্ষে কারা কারা আছে? 2 হাত উঁচু করে দেখান যে কোরআন কায়েম হোক, এদেশে কোরআন কায়েম হোক। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। হাত নামান। কোরআন কায়েমের পক্ষে আমার এই ছোট্ট ভাইটা কাজ করছে। কোরআন কায়েম যারা করছে তাদের পক্ষের একজন ছোট্ট গোলাম, একজন কর্মী, একজন খাদেম। যদি এর চাইতে এনার চাইতে যোগ্যতা সম্পূর্ণ কোন কোরআনের খাদেম পান, তারে ভোট দেবেন। কিন্তু যদি ইনি যোগ্য হয়, আর যদি আপনার ভোটটা এনাকে না দিয়ে কোনো জালেমকে দেন, কিয়ামতের দিন কোরআনের বিরুদ্ধে ভোট দেওয়ার কারণে আপনাকে আদালতে আখিরাতে বিচারের সম্মুখীন হওয়া লাগবে। আমি আবারও বলছি, আমি এনার পক্ষে ভোট চাইতে আসিনি। আমি শুধু এতটুকু বলি, এনার চাইতে যোগ্যতা সম্পূর্ণ যদি কোরআনওয়ালা কোনো লোক পান, তাকেই সাপোর্ট করবেন। তা না করে যদি কোরআনওয়ালা ইনি থাকে, এনাকে যদি সাপোর্ট না করেন, অবশ্যই 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 আল্লাহর দরবারে দায়ী থাকবে। আমার ভাইয়েরা, আসুন জিহাদের আর একটু সংজ্ঞা দিয়ে শেষ করি। সেটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ভালো মানুষ সমাজে কেউ ছিল না। শুরু তো এইটাই শুরু করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই নবীর বিরুদ্ধে একজন কবিতা লিখলো, তার নাম হলো কাব ইবনে আশরাফ। নাম কি বললাম? কি লিখলো? কবিতা। কি কবিতা? কবিতার সারাংশ হচ্ছে নবী চরিত্রহীন, নবী বহু নারীতে বিশ্বাস করে, নবী জোর করে মানুষের কাছে চাঁদা তোলে, চাঁদা তুলে মসজিদের নাম করে চাঁদা তোলে, নিজে খায়, বউগা পিছনে ব্যয় করে। কবিতার হেডিং হচ্ছে এরকম। আল্লাহ নবী এই কথাটা যখন শুনলেন, নবীর চেহারাটা মলিন হয়ে গেল। আমি কিন্তু বুখারীর হাদিস বলতেছি, বড় হুজুর আমার পাশে বসা, বানানো করা কথা বলা, এখানে কোরআনের মাহফিলে বানানো করা কথা বলতে আসি নাই। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা পরিবর্তন হয়ে গেল। তখন নবী মদিনার প্রেসিডেন্ট মসজিদে ঢুকলেন, নবীর চেহারাটা মলিন। সাহাবীরা বলতেন, নবীর চেহারা মলিন দেখলে আমাদের খাওয়া ঘুম থাকতো না। হযরত ওমর তরবারি কানা বাহির করে নবীর সামনে দিয়ে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যখন কোনো খাবার থাকে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর যখন খাবার পরিবেশন করা সম্ভব হয় না, মা বাবা দুইজনে মিলে মদিনার মসজিদে পাঠাইয়া দেয়। মদিনার মসজিদে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত বাচ্চারা শুয়ে থাকে, বসে থাকে। 5 দিন পরে মা এসে যখন বলে, কলেজার মানিকরে বাড়ি চল, খেজুরের পানির ব্যবস্থা হয়ে গেছে, রুটির ব্যবস্থা হয়ে গেছে। বাচ্চাগুলো বলে, মা তুমি ফিরে যাও, রহমতের নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা বর্ণনা করেছেন, রাসূল রাষ্ট্রের কাজ সেরে বাড়িতে ফিরতেন, কাপড়গুলো খুলে নবীজি ঘুম পড়তেন,
আমি কম্বল মুড়ি দিয়ে রসুলকে ঘুমাইয়ে দিতাম। এরপরে কম্বল মুড়ি দিয়ে ঘুমাই দিয়ে লণ্ঠন জ্বালিয়ে রসুলের ছেঁড়া কাপড়গুলো সেলাই করতাম। এক সময় সেলাই করতে 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 কখন জানি লণ্ঠনের তেল ফুরিয়ে গেছে, আমার হাতের সুচটাও পড়ে গেছে। আমি চিন্তা করতাম এখন সুচ খুঁজে পাবো কি করে। মনের ভিতরে একটা বুদ্ধি আসতো, কৌতূহল আসতো, সেটা হলো চেহারার থেকে কম্বলটা সরাইয়া দাও, অন্ধকার ঘর আলোকময় হয়ে যাবে। হযরত আয়েশা বর্ণনা করেছেন, আমি নবীর চেহারার থেকে কাপড়টা সরাই দিতাম, ওই চেহারায় জালো হয়েছে, ওই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। নবীর চেহারাটা কত সুন্দর, সেই নবীর চেহারা মলিন, কারণ নবীর বিরুদ্ধে একটা কি লিখেছে, কবিতা লিখেছে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনার বিরুদ্ধে কবিতা লিখেছে? কয় কাব ইবনে আশরাফ। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আলী দিয়ে ওর কাল্লা আলাদা করে দেই। নবী বললেন, থামো, সব সময় উত্তেজিত হলে চলে না, থামো। হযরত ওমর থেমে গেলেন। নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ, তুমি আমাকে উত্তম চরিত্রের অধিকারী করে বানাইছো, তুমি সাপোর্ট দিয়েছো, তুমি আমাকে জাতির কল্যাণের জন্য পাঠিয়েছো। জাতি যদি জানে আমি এরকম অন্যায় কাজ করতেছি, জাতির কাছে আল্লাহ তোমার কাছে আমি কি কৈফিয়ত দেব? জাতির কাছে কৈফিয়ত দিতে পারবো না। নবী কান্দে। এমত অবস্থায় পিছনে একজন লোক ছিলেন, নাম তার মুহাম্মদ ইবনে মাসলামা। তিনি দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমি সইতে পারি না, নবী গো, একটাবার অনুমতি দেন। ওই কাব ইবনে আশরাফের আগামীকাল ফজরের নামাজের আগেই কাল্লাটা আপনার কাছে এনে দেব। নবীজি বলেন, আবু বকরকে অনুমতি দিলাম না, ওমরকে অনুমতি দিলাম না, আলীর অনুমতি দিলাম না। তুমি একজন গরিব মানুষ, তুমি একজন দুর্বল মানুষ, তুমি কি পারবে? ওই লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। কয়, কেন তুমি এত জোর করতেছো? কয়, জোর করতেছে এই কারণে যে আপনার বিরুদ্ধে কবিতা লিখেছে ও আমার বাল্য জীবনের বন্ধু। বন্ধুর সঙ্গে একটা বন্ধু সম্পর্ক থাকে না? ও ভাই, 2-4 জন যারা উঠলেন, আপনাদের পরিবারের কোনো লোক কবরে যায়নি ভাই? এখনই মোনাজাত হবে, আমি তো সময় দেখেছি, ঘড়ি দেখেছি, এখনই মোনাজাত হবে। দয়া করে শেষ মোনাজাত করে যাই ভাই, দয়া করে মোনাজাতটা করে যান। কবরে কিন্তু আপনার আত্মীয় স্বজনরা শুয়ে আছে। আমি আত্মীয় স্বজনদের নিয়ে আমি মুসাফির, 20টা মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছি ভাই। 5 দিন আমার এই চোখ খুলিনি, সামনে হাত বাঁধা, পা বাঁধা। গরু যেমন জবাইয়ের আগে বেঁধে রাখে, 5টা দিন ওভাবে বেঁধে আমাকে সবাই রেখেছিল। আমাকে গুলি করার জন্য পিছনে বন্দুক ঠেকাইয়ে 3 বার গুলি করেছে। ওদের নল দিয়ে বন্দুকের গুলি বাহির হয়নি। তারপরে বাচ্চাদের মতন চেলে গাড়ির তলায়, গাড়ির ভিতরে ফেলাই দিল। সব কয়টা পুলিশ তৎকালীন সময় যারা ছিল, সব কটা আমার বুকির পরে, কোমরের পরে, কি বলে, লজ্জাস্থানের পরে, হাঁটুর পরে পা দিয়ে, ওরা বুট দিয়ে পা দিয়ে আমাকে চেপে ধরে রেখেছিল। আমি সেই অসহায় একজন মানুষ, নির্যাতিত মানুষ। আল্লাহ রসুলের ভাষায় মাজলুমের দোয়া আল্লাহ ফিরাইয়ে দেয় না। আমি মাজলুম, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করতে চাই। এই দোয়ায় যদি কেউ মাহরুম হন, মনে হয় সে কপাল পড়া ছাড়া আর কেউ নয়। এই জন্য আসুন আমরা দোয়া করতে যাই। আমি কথাটা শেষ করব, আমার কথা শেষ করতে আর খুব বেশি সময় লাগবে না। আমি ঘড়ি দেখেছি, খুব তাড়াতাড়ি মোনাজাত করবো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, মুহাম্মদ ইবনে মাসলামাকে নবীজি কাছে ডেকে বললেন, কেমন বন্ধু তোমার? কয়, বাল্য জীবনের বন্ধু, একসঙ্গে লেখাপড়া করেছি, ওঠা বসা করেছি, একসঙ্গে ঘোরাঘুরি করেছি। নবী বললেন, মুহাম্মদ ইবনে মাসলামা, অনুমতি দিলাম, অনুমতি দিলাম, অনুমতি দিলাম। মুহাম্মদ ইবনে মাসলামা অনুমতি পেয়ে কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে এসেছে। আবার ফিরে এসেছে, কই, ইয়া রাসূলুল্লাহ, ও তো প্রতিষ্ঠিত একজন গভর্নর, প্রতিষ্ঠিত একটা অঞ্চলের রাজা, ওর দরবারে যেতে গেলে তো অনেক বডিগার্ড আছে, সিকিউরিটি আছে। তো আমি আপনার ওই লোকটার দরবার পর্যন্ত যেতে গেলে একটু হেকমত অবলম্বন করব। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, আমি একটু হেকমত অবলম্বন করব। সেটা হলো, আমি ওই লোকটার কাছে যাওয়ার আগে আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো, যাতে করে ওই দরবার পর্যন্ত আমার যাওয়া যায়, তা না হলে ও যেতে দেবে না। আল্লাহ নেই বললেন, অনুমতি দিলাম। এবার আবার দাঁড়িয়ে আসো কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে গেলে তরবারি লাগে। আলী বললেন, আমার তরবারি দিলাম। আবার দাঁড়িয়ে আছে কেন? আবার দাঁড়িয়ে আসো। লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার সঙ্গে আর 3 জন যেতে চাই, যদি অনুমতি দেন। নবীজি বললেন যাও, ওদের অনুমতি দিয়ে দিলাম, আমি জিহাদের পর্বে কথা বলতেছি। তাহলে ওই একজন আর এই 3 জন কয়জন হলো? 4 জন। 4খানা তরবারি ম্যানেজ করে ওসমান গনির কাছ থেকে তরবারি নিয়ে ওই প্রতিষ্ঠিত নেতা, ওই দুর্দর্শ নেতা, বিনা ভোটের নেতার বাড়ি হাজির। 3য় হিজরির রবিউল আউয়াল মাসে চলে গেছেন। বাইরের থেকে রাত 12টার পরে ডাকতেছে, বন্ধু, ও বন্ধু, বন্ধু। কাব ইবনে আশরাফ বলতেছে, কে রে? মোহাম্মদ ইবনে মাসলামা, তুই না মুসলমান? জি। এখানে কেন? কয় নবীর দলে হাত থাকবো না। যাওয়ার সময় বলে গেছে কি করব? হেকমত অবলম্বন কিছু আপনার বিরুদ্ধে কিছু কথা। কেন রে নবীর দলে থাকবে না কেন? কয় নবী শুধু বিয়ে করে। একটা লোক এত বিয়ে করার দরকার কি? কাব ইবনে আশরাফ কম্বলের ভিতর থেকে লাফাই উঠে বলতেছে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তোর কথা আর আমার কথা ঠিক। তা তুই নবী বিয়ে করে তো আমার কাজ কেন? কয় কোন মসজিদ করবে, চান্দা ধরবে, মসজিদ করতে লাগবে 100 টাকা, সেখানে ধরি 400 টাকা। এই টাকা দিয়ে নবী ওই ইয়ে বানাবে, স্ত্রীদের ঘর বাড়ি বানাবে। তো এখানে কেন? কয় আমরা ওই চান্দাটা দিয়ে তোমার দলে চলে আসবো, আজ যাব না। কাব ইবনে আশরাফ বলতেছে, বন্ধু খুব ভালো কাজ করেছো, খুব ভালো কাজ করেছো। এখন আমি কি করব? কয় আমাদের 60টে লোক আসছে, 450 200 টাকা দাও, যে কোনো কায়দায় বেরিয়ে আসি। ধরেছে 400, দেব 200, যে কোনো কায়দায় বেরিয়ে আসি। এবার কাব ইবনে আশরাফ বলতেছে, সাদা আমি দিতে পারি, তোমাদের প্রত্যেকের বাড়ি যুবতী মেয়ে আছে, এই মেয়েগুলো আমার কাছে বন্ধক রাখবা ততদিন, যতদিন পর্যন্ত টাকা শোধ না হয়। মোহাম্মদ ইবনে মাসলামা বলতে, বন্ধু তোর বয়স আর আমার বয়স একরকম, আর আমার মেয়ে আর তোর মেয়ে একরকম, আমার মেয়ে তোর কাছে বন্ধক রাখবো মানে তুই কি ভালো রাখবি? কয় থাক আর না থাক, টাকা না দেওয়া পর্যন্ত মেয়ে আমার বাদী হয়েই থাকবে। এরকম চরিত্রবান বুড়ো শয়তান আমাদের সমাজে ছিল না ভাই। ওরে বাপ রে বাপ, এরা পরের মেয়ে দেখলি সলে বলে কলে কৌশলে চাকরি দেবার নাম করি, ভোট দেবার নাম করি, এ দেবার নাম করি এদেরকে ব্যবহার করেছে। আর এই ইবলিশ শয়তানেরা এখন বলতেছে আমাদের চরিত্র ফুলের মতন পবিত্র। তোমাদের চরিত্র যে কত ফুলের মতো পবিত্র ইবলিশ শয়তানও জানে। আমার সাথীরা, শেষ পর্যন্ত কথা আমি কমাই নিয়ে আসলাম। শেষ পর্যন্ত চুক্তি হলো 4খানা তরবারি দিয়ে 200 টাকা দেবা। এবার মোহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু আরো কিছু কথা আছে, তোমার দরবারে বাড়ি আসতে চাই। কই তুমি একা এসো, কেউ যেন আসে না, তরবারিও নিয়ে আসবে না। তরবারি ছাড়া মোহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফের ঘরে যেয়ে অনেকক্ষণ যুক্তি পরামর্শ করে বলতেছে, নিচে তরবারি নিয়ে আরো 3 জন সাথী বসে আছে, চলো 4 জনের তরবারি দিয়ে আমরা চলে যাব। মোহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফকে নিয়ে যখন নিচে নামে, তখন মোহাম্মদ ইবনে মাসলামা চিন্তা করতেছে, এই ব্যক্তির চুল অনেক লম্বা, এই চুল ধরেই তো মারতে হবে, সুতরাং কি করে চুল ধরা যায়। মাঝপথে এসে বলতেছে, বন্ধু এত সুন্দর সুগন্ধি তোমার শরীর থেকে বাহিরে আসতেছে, এত সুগন্ধি আমি আর কখনো শুকি নাই। কাব ইবনে আশরাফ তখন ফেলে ফুটে বলতেছে, নেতা একটু বুঝে শুনে ধরা লাগে। দেখো না, তোমার গা নেতা পরনে কাপড় নেই, তোমার গা নেতা দান করতে পারে না, তোমাদের নেতা কিচ্ছু নেই। মোহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু ঠিক আমাদের নেতার কিচ্ছু নেই, মোহাম্মদের কিচ্ছু নেই, কিন্তু মোহাম্মদের কিন্তু একটা জিনিস আছে বন্ধু, সেটা হচ্ছে মোহাম্মদের বুক ভরা আছে ঈমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যে নেতার পরিচয় করাই দিলাম, হয়তো এই নেতা আপনার লক্ষ টাকা দিয়ে সাহায্য করতে পারবে না, হয়তো এই নেতা লক্ষ টাকা দিয়ে আপনার ঘর বাড়ি করে দিতে পারবে না, কিন্তু এই সমস্ত নেতাদের হাতে ক্ষমতা দিলে যদি সরকারিভাবে 2 টাকা পাওয়া যায়, 2 টাকা 20 পয়সা আপনাদের পিছনে খরচ হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশে কোনো রেকর্ড নেই, বাংলাদেশে কোনো রেকর্ড নেই যে বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতা কর্মী কারোর টাকা মেরে খেয়েছে। একটা প্রমাণ দেখান তো, একটা প্রমাণ দেবেন, আমার নাম্বার প্রায় সব জায়গায় আছে। একটা প্রমাণ দেখেন যে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা কারোর দোকান দখল করেছে, কারোর জমি দখল করেছে। কোন একটা জামাতের রোকন অথবা জামাতের কি বলে কর্মী, যে ঘোষিত কর্মী, এমনি সাধারণ কর্মী অনেক থাকে, ঘোষিত কর্মী বিড়ি সিগারেট খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা কর্মীর নম্বর আবার দেন। তাহলে এই সৎ যোগ্য যে ব্যক্তি আগের থেকে, সেই ব্যক্তিদের কাছে দায়িত্ব দিলি আশা করা যায় দেশ উপকৃত হবে।
বলুন তো দেশ কত বছর স্বাধীন হয়েছে? এই 53 বছরে আওয়ামী লীগ দেশ শাসন করেছে না করেনি? বিএনপি দেশ শাসন করেছে না করেনি? জাতীয় পার্টি দেশ শাসন করেছে না করেনি? একটা দল কেবল দেশ শাসন করেনি, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী টুপিওয়ালাদেরকে একটাবার পরীক্ষা করব। যদি এদেশে শান্তি না আনতে পারে, বাংলাদেশ জামাত ইসলামীকে 170 তালাক দিয়ে বিদায় দিয়ে দেব। অন্তত একটা বার আমি আপনাদের পায়ের পরে হাত থেকে বললাম, একটা বার টুপিওয়ালাদের সাপোর্ট করেন। একটা বার টুপিওয়ালাদের সাপোর্ট করে দেখি এদেশের জনগণ শান্তিতে থাকে না অশান্তিতে থাকে। যদি অশান্তি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির চেয়ে বেশি আসে, আমি কথা দিলাম আমি আর আপনাদের কাছে কখনো ইসলামী আন্দোলনের পক্ষে ভোট চাবো না। একটা অনুরোধ রাখতে পারবেন না ভাই? একটা বারের জন্য একটা অনুরোধ রাখতে পারবেন না আপনারা? এবার আপনারা অনুরোধ রাখলেন, আপনার বাড়ি মোট 5টা ভোটার, আপনি আইছেন একা, তাহলে আজ 4টে ভোট ক্যাপচার করবো আমি না ওই মামুনুল হক? আপনারাই। তাহলে আপনি একটা ভোট এখান থেকে শপথ নিয়ে গেলেন, আপনি যদি আজ 4টে ভোট ক্যাপচার করেন তাহলে ভোট তো এখানেই হয়ে গেল। নির্বাচনের সময় নেতার আর হু 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 করে ঘুরিয়ে বেড়ানো লাগবে না। আমরা এই নেতাকে সাপোর্ট করব, নেতার পক্ষে যে কয় টাকা আসে সেই কয় টাকা আমরা পাবো, যদি আগামীতে নেতা নির্বাচনে পাশ করতে পারে। আর যদি কোনো দুর্নীতি হয়, আমি দায়িত্ব নিলাম জিহাদি, আপনারা আমার কাছে নালিশ করবেন। আমি ওই নেতার বিরুদ্ধে আমার লক্ষ জনতার মাঝে ওই নেতার বিরুদ্ধেই বক্তব্য দিয়ে ওই নেতাকে দমন করার জন্য চেষ্টা করব। আর যদি নেতা ভালো কাজ করে, মরার আগ পর্যন্ত কোরআনের পক্ষেই থাকবো। পারবেন না? নেতাও আমার সঙ্গে একমত দিয়েছে যে হুজুর আমি ওই মতে একমত। তাহলে আপনার আমার কথার সঙ্গে সবাই যদি একমত হয়ে যায়, কোরআনের পক্ষেই সাপোর্ট দেবো। এটাও কিন্তু একটা জিহাদ, কথা বলেন, এটাও একটা জিহাদ। আমার ভাইয়েরা, রাত অনেক হয়ে যাচ্ছে, আসুন মূল কথায় যাই, মূল কথার দিকে ফিরে আসি। এবার কাব ইবনে আশরাফকে সলে বলে কলে কৌশলে নিচে নেমে নিয়ে আসলো। বন্ধু ওই 3জন বসে আছে, ওই 3জন তরবারি দিবে আর আমিও তরবারি দেবো। 4 জনের তরবারি নিয়ে তুমি 50 টাকায় 200 টাকা দাও। এবার বন্ধু বলতে ঠিক আছে তোমরা রেডি হও, আমি টাকা বের করি বলে পকেটের দিক টাকায় যেই না মাথা নিচে করিছে, আর মোহাম্মদ ইবনে মাসলামা ওই চুলির মুঠো ধরিয়ে বলতেছে লাগা 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 রে লাগা, আলকাতটা লাগা। 4 যুবক লাগাইতে শুরু করলো। অল্পক্ষণের ভিতরে শয়তান মারা গেল। এবার মোহাম্মদ ইবনে মাসলামা 3 জন মুজাহিদ সহ রাত 12টার পরে ওই বড় নেতার কাল্লাটা নিয়ে যখন নবীর দরবার আসতেছে, নবী তখন তাকাই আছে কখন ওরা ফিরে আসবে। যখন সালাম দিলেন, নবী বাইরে বেরিয়ে বললেন, ও মোহাম্মদ ইবনে মাসলামা, তোমাদের কাজের সাথে স্বয়ং আল্লাহর হাত আছে। তোমরা যখন প্রতিষ্ঠিত জালেমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে নেমেছ, আমি দোয়া করেছি, আল্লাহ জিবরাইল দিয়ে সাহায্য করেছে। সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি সেই আল্লাহ আমাদের পক্ষে থাকে, আমরা লোক সংখ্যা কম হতে পারি, ময়দানে নামলি বিজয় আসবেই আসবে। আয়াতটা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা তোমাদের পিতা আনা ধর্মের পরে প্রতিষ্ঠিত থাকো, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে আমাদের পিতার নাম কি? আরো জোরে বলেন, পিতার নাম কি? যারা বাংলাদেশ জামাত ইসলাম করে তারা সবাই মনে প্রাণে বিশ্বাস করে জাতির পিতার নাম ইব্রাহিম। যারা বিএনপি করে তারা সবাই মনে প্রাণে বিশ্বাস করে জাতির পিতার নাম ইব্রাহিম। যারা জাতীয় পার্টি করে তারাও মনে প্রাণে বিশ্বাস করে জাতির পিতার নাম কি? ইব্রাহিম। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটা দল জাতির পিতা ইব্রাহিমকে মানে না, ওরা জাতির পিতা মানে মুজিবারকে। সেই দলটার নাম কি? আওয়ামী লীগ। কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ?
কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। তাহলে আমাদের সকলের জাতির পিতার নাম কি? আমি এখান থেকে গত বছর ঢাকা সফর করেছি, সেখানে লেখা দেখতো সব মোড়ে মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু। এখন লেখা আছে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়ার ডিম। তাহলে ও বক্তব্য তো আমাদের সকলের কথা বলে, ঠিক না ঠিক? তাহলে একটা জোরে স্লোগান হোক, জাতির পিতা ইব্রাহিম, জোরে জোরে জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম। বাস, তাহলে তিনি আমাদের পিতা। এবার বলুন তো, পিতা আমাদের নাম রেখেছেন কি? মুসলমান, আমরা মুসলিম। মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। তোমাদের আগেও নাম ছিল মুসলমান, পরেও নাম ছিল মুসলমান, যাতে করে আগের নবীরা তোমাদের সাক্ষী হতে পারে, আমিও নবী তোমাদের সাক্ষী হতে পারি। আর তোমরা মুসলিম, যত পরবর্তী প্রজন্মের মানুষের জন্য তোমরা সাক্ষী হতে পারো। এতক্ষণ ওয়াজ আমি করলাম, এবার কিছু শিক্ষণীয় বিষয় আছে না নাই? আচ্ছা, এমনি কিছু অশ্বিনী চলে যাবো, আমাদের কোনো কাজ নেই? সেই কাজটা এবার আল্লাহ বলতেছে, এতক্ষণ যারা ওয়াজ শুনলে, 2 ঘন্টা ওয়াজ শুনেছে, ফাকিমুসসালাহ, যাবার সময় বলে দিচ্ছি, যারা ওয়াজ শুনলে, যারা ওয়াজ দিলে, আর যারা ওয়াজ করলে, প্রত্যেকের 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। কার নির্দেশ? তোমরা যারা ওয়াজ শুনেছো, আর তোমরা যারা ওয়াজ করেছো, আর তোমরা যারা ওয়াজ দিয়েছো, প্রত্যেকের নির্দেশ হচ্ছে ফাকিমুসসালাহ, নামাজ কায়েম করো। ওয়াতু যাকাত, যাকাত আদায় করো। এরপরে শেষ কথা, ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর রশিকে একত্রিতভাবে ধরো, সঙ্গবদ্ধ হয়ে আল্লাহর দিনকে ধরো। এখানে পৃথক হয়ে যাবার মতন কোনো সুযোগ আল্লাহ রাখিনি। সুতরাং আমাদের সকলের দাবি, জামাতবদ্ধভাবে ইসলামী জীবন গঠন করতে হবে। আর জামাতবদ্ধ জীবন গঠন করতে গেলে কোনো একটা দলের সঙ্গে আপনার থাকতেই হবে। দল ছাড়া আপনি একা একা জীবন গঠন করতে পারবেন না। আমি আবারও বলছি, বাংলাদেশ জামাত ইসলামের চাইতে ইসলাম প্রেমিক কোনো বড় ইসলামী দল যদি বাংলাদেশে থাকে, আপনাকে তার সাপোর্ট করতে হবে। যদি মনে করেন যে না, বাংলাদেশ জামাত ইসলামের চাইতে বড় ইসলামী দল বাংলাদেশে আর নাই, তাহলে বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট করতে হবে। আপনি যদি মনে করেন কোনো বড় দল নাই, বাংলাদেশ জামাত ইসলামও সঠিক দল না, আপনাকে নিজে একটা দল, ইসলামী দল তৈরি করে সেই দলের নেতৃত্ব দিতে হবে। তবুও আলাদা থাকা যাবে না, আপনাকে জামাতবদ্ধ হয়েই থাকতে হবে। এরপরেও যদি আপনি না বোঝেন, তাহলে আর বুঝনের শক্তি আমার নাই। আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের মাওলা, তিনি তোমাদের রব, তিনি তোমাদের করুণাময় আল্লাহ। তার চাইতে বড় প্রভু, বড় নিয়ামতপূর্ণ প্রভু আর কেউ নাই। ছোট্ট একটা সংশোধনী দিয়ে বিদায় নেই, সেটা হলো আমাদের দেশে দুর্গা পূজা হয় না? হয় না? দুর্গা পুজোর আসলে কি দুর্গারে কেউ পুজো দেয় না দেখতে যায়? দুর্গারে কিন্তু কেউ সেজদা করে না, সব দুর্গা কি করতে, মা কি করে, দেখতে যায়। কিন্তু ওদেরও কিন্তু টার্গেট হচ্ছে একজন ভগবান আছে, আর এরা সব সাহায্যকারী, এরা সব সাহায্যকারী জায়গা পর্যন্ত পৌঁছে দেবে এই ভগবানে। তাহলে তাই যদি হয়, তাহলে এই ভগবানে ওই ভগবানের কাছে পৌঁছেই দেবে। এটা ওই দুর্গা পূজা যারা করে তারা কি মুসলমান না মুশরিক? আমার প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, যারা এই কাজ করে তারা মুশরিক না মুসলমান? তাহলে ওরা যদি এক আল্লাহ বাদ দিয়ে, এক ভগবান বাদ দিয়ে আর এক ভগবানের মাধ্যমে আল্লাহর কাছে যাতে যদি মুশরিক হয়, আমরা আল্লাহ, রসুল এবং তার তরিকা বাদ দিয়ে অন্য কারোর মাধ্যমে যদি আল্লাহরে পাইতে চাই বা কাতারও যদি ঠ্যাঙে তেল মাখাই, তাহলে আমরা মুশরিক হব কি না? এ ব্রেনে, এ বুদ্ধিটা আপনাদের ব্রেনের ভিতর ঢুকিয়ে দিয়ে গেলাম।
দুর্গা পূজা করলে যদি মোস্টেক হয়, তাহলে আমি আর একজনের ঠ্যাং ধরি আল্লাহর পাতি চাই, তাহলে আমি কেন মোস্টেক হব না? এ প্রশ্নের উত্তরটা আপনাদের কাছে দিয়ে গেল। আমি যদি এখন এই উত্তর দেই তো হয়তো আমার গেটেতে পার হইতে দেবে না। এই জন্য আপনি আজকে রাত্রি দয়া করে দয়া করে দয়া করে দয়া করে রাতে শোবার সময় চিন্তা করবেন যে আমি যে কাজটা করতেছি সঠিক না বেঠিক। যদি বেঠিক হয় পায়ে ধরে বলতেছি বেরিয়ে আসুন, আর যদি সঠিক হয় কাজ করেন, আপনার সঙ্গে কিয়ামতের দিন আপনার সঙ্গে আমার সঙ্গে আপনার দেখা হবে, সেদিন বোঝাপড়া হবে। আজকে বোঝাপড়া করে আমি আপনার মনে কষ্ট দিতে চাই না। দয়া করে কোরআন বুঝুন, হাদিস বুঝুন, আল্লাহর পক্ষে থাকুন। আল্লাহ সবাইকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া